তাহলে দেখেন আমরা একটা গিগ তৈরি করার জন্য প্রথমে আমাদের কি লাগবে, আমাদের একটা গিগ টাইটেল লাগবে, রাইট? আমাদের একটা গিগ টাইটেল তৈরি করতে হয়। তারপর রিলেটেড ট্যাগ লাগবে, সার্চ ট্যাগ লাগবে। সার্চ ট্যাগের পর কয়টা সার্চ ট্যাগ? 3টা সার্চ ট্যাগ আমাদেরকে অ্যাড করতে হয়। তারপর আমাদের অ্যাবাউট গিগ অথবা গিগে আমি যে গিগটা তৈরি করতেছি ওই টাইটেলের উপর একটা ডেসক্রিপশন লাগবে, রাইট? এরপর আমাদের কি লাগবে? আমাদের সার্ভিস লাগবে। আমরা কি সার্ভিস দেব? মাই সার্ভিস, ঠিক আছে? হ্যাঁ, এরপর হচ্ছে হোয়াই ইউ চুজ মি, হোয়াই ইউ হায়ার মি। তারপর হচ্ছে আমাদের একটা নোট আমরা দিতে হয়, ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের একটা গিগ ব্যানার লাগবে, গিগ ইমেজ লাগবে, তাই না? তারপর হচ্ছে আমাদের রিলেটেড ট্যাগ লাগবে, প্যাকেজ করতে হবে। আমাদের কয়টা প্যাকেজ থাকবে? 3টা প্যাকেজ থাকবে। আমাদের বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম অথবা আপনারা গোল্ড, সিলভার, প্লাটিনাম, যেভাবেই যে নাম দিয়ে করেন কোনো প্রবলেম নাই। তাহলে আমি আবার বলতেছি, প্রথমে আমাদের একটা গিগ টাইটেল, প্রথমে আমাদের কি লাগবে? রিলেটেড সার্চ ট্যাগ লাগবে 3টা। তারপর আমাদের একটা গিগ টাইটেল লাগবে। আপনি যে কাজের উপর যে সার্ভিস আপনি দেবেন, সেটা হতে পারে ফেসবুক ক্রিয়েট সেটআপ, সেটা হতে পারে ইউটিউব চ্যানেল ক্রিয়েট সেটআপ, সেটা হতে পারে ফেসবুক মার্কেটিং, সেটা হতে পারে ফেসবুক প্রি মার্কেটিং, হতে পারে অ্যাডস ক্যাম্পেইন, হতে পারে আপনার ইউটিউব চ্যানেল ক্রিয়েট সেটআপ, হতে পারে ইউটিউব ভিডিও এসইও, তাই না? ইউটিউব ভিডিও মার্কেটিং। প্রত্যেকটা সার্ভিসের জন্য আপনি আলাদা আলাদা কী করতে পারবেন? প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা সার্ভিস তৈরি করতে পারবেন। এখন গত ক্লাসগুলোতে আমরা যেটা দেখাইছিলাম সেটা হচ্ছে আপনারা বিভিন্ন গিগগুলো চেক করবেন। আসলে রিয়েল কিন্তু গিগগুলো চেক করাই ভালো, গিগগুলো চেক করবেন। হ্যাঁ, রিয়েল হচ্ছে গিগগুলো চেক করবেন। চেক করে আপনারা ওখান থেকে এই যে টাইটেল, রিলেটেড ট্যাগ, সার্চ ট্যাগ, সব কিছু আপনারা একটা গিগ ইমেজ কেমন হওয়া উচিত, আপনারা ফাইবারে গিয়ে একটা গিগ ইমেজ কেমন হওয়া উচিত এটা আপনারা কোথায় দেখবেন? ফাইবারে যাবেন। ফাইবারে দিয়ে ধরেন আমরা যদি ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড চ্যানেল উপর দিই, ইউটিউব চ্যানেল CHANNEL চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেটআপের উপর যদি আমরা দেখি, এখানে দেখবেন কেন? ফাইবারে আপনি আইডিয়া নেবেন ফাইবার থেকে, ঠিক আছে? যে আমার গিগ ইমেজটা কেমন হওয়া উচিত। একটা গিগ ইমেজের সাইজ কত? একটা গিগ ইমেজের সাইজ, ফাইবারের গিগ ইমেজের সাইজ কত কত বলতে পারবেন? কত, কে বলতে পারবেন? 1280 বাই 769 পিক্সেল। এই 1200, এই যে আমরা গিগ ইমেজগুলো দেখতেছি, গিগ ইমেজে কি কি সার্ভিস রাখছে, এই সার্ভিসগুলো আমরা পারি কিনা। যেমন দেখেন উনি কি কি সার্ভিস রাখছে না, উনি কিন্তু ইউটিউব চ্যানেল ক্রিয়েটের উপর একটা কি গিগ দিছে না, একটা সার্ভিস দিছে। এখন উনি একটা ব্যানার করছে, ব্যানার উপর উনি আবার লিখে দিছে যে লোগো অ্যান্ড ব্যানার ডিজাইন, এসইও অপটিমাইজেশন, ইন্ট্রো আউটরো ভিডিও, চ্যানেল ভেরিফিকেশন। লোগো অ্যান্ড ব্যানার ডিজাইন আমরা কি পারি না? পারি। এসইও অপটিমাইজেশন এটাও আমরা করতে পারি। ইন্ট্রো অ্যান্ড আউটরো ভিডিও কীভাবে করবেন গত ক্লাসে আমরা বলে দিছি, ঠিক আছে? ইন্ট্রো এবং আউটরো ভিডিও করার জন্য আপনারা চ্যানেলটা ওপেন হওয়ার পরে একটা মিউজিক দিয়ে একটা কিছু আসে, চ্যানেলের নামটা আসবে। আর আউটরো ভিডিওতে হয়তো আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, এরকম একটা আসে না, বোর্ডের মতো আসে না, ওটা হচ্ছে আউটরো ভিডিও। ওটা কোথায় করবেন? 2টা সফটওয়্যার ব্যবহার করে করতে পারবেন। একটা হচ্ছে ক্যাপকাট আর একটা হচ্ছে কাইন মাস্টার। আর আপনারা যদি মনে করেন যে না, আমরা ইন্ট্রো ভিডিও কি, আউটরো ভিডিও কি, এটা আমরা বুঝতেছি না, আমরা জানতে চাই, তাহলে ইউটিউবে আসবেন। ইউটিউবে আসার পর আপনি কোথায় যাবেন? ডাইরেক্ট ইউটিউব 2-3 মিনিটের একটা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। YOUTUBE ইউটিউব কাইন মাস্টার, কাইন মাস্টার ফ্রি। তারপর হচ্ছে ইউটিউব কি বলছি, ইউটিউব ইন্ট্রো। এ দেখেন ইউটিউব ইন্ট্রো। ধরুন আপনি ইন্ট্রো তৈরি করবেন। ইন্ট্রোটা কি? এ দেখেন উনি 5 মিনিটের একটা ভিডিও আছে কিভাবে মোবাইলে প্রফেশনাল ইন্ট্রো বানান। ইন্ট্রোটা একবার বানাইলেই হবে, শুধু পরে বারবার আপনারা অ্যাড করবেন। আমি আপনাদেরকে দেখাই ইন্ট্রোটা কেমন করে। এ দেখেন ইন্ট্রো এবং আউট্রো আপনারা একটু বাসায় কাজ করতে হবে, কারণ এই জিনিসগুলো দেখাতে গেলে আমাদের অনেক সময়ের ব্যাপার আছে। এ দেখেন উনি একটা ইন্ট্রো ভিডিও বানাচ্ছে, এই যে মোবাইল দিয়ে দেখেন। ইন্ট্রো মেকার প্রো নামেও একটা সফটওয়্যার আছে, এটা দিয়েও করতে পারবেন, ঠিক আছে? ইন্ট্রো মেকার প্রো। আপনি এখানে আসেন, এই দেখেন
এই যে এরকম এরকম হয়ে আসে না, ভিডিওর আগে এরকম একটা ইয়ে আসে, তারপর একটা লোগো আসে, হ্যাঁ ভিডিও শুরু হওয়ার আগে, অনেক ভিডিওতে দেখবেন ভিডিও শুরু হওয়ার আগে এরকম আসে। উনি একটা ইন্ট্রো ভিডিও বানাচ্ছে, দেখেন চ্যানেলের নামটাম সব দিচ্ছে। হ্যাঁ এটা ভিডিও থাম্বনেল না, এটা হচ্ছে ভিডিওর আগে একটা ইন্ট্রো অ্যাড করতে হবে। থাম্বনেল হচ্ছে আলাদা জিনিস। একটা ভিডিও স্টার্ট হওয়ার আগে দেখবেন অনেক সময় চ্যানেলের নামটা মনে আসে না, হ্যাঁ একটাই থাকবে, হ্যাঁ 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 এই দেখেন ওনার এই একটা ইন্ট্রো বানাচ্ছে, দেখেন লোগোটা আসছে, এটা হচ্ছে ইন্ট্রো, ওনার চ্যানেলের নামটা আসছে, এটা হচ্ছে ইন্ট্রো। কথা বুঝতে পারছেন? এই ইন্ট্রোটা উনি বানানোর পর এই দেখেন উনি লেগো অ্যাড করছে, এটা অ্যাড করছে, এখন ইন্ট্রোটা দেখাচ্ছে কিরকম আসে। উনি ভিডিওটা তৈরি করার পর এই ইন্ট্রোটা আমরা দেখব। এই দেখেন, হ্যাঁ অবশ্যই চ্যানেলের নাম থাকবে, লোগো থাকবে। এই যে ইন্ট্রো, দেখেন না, এটাই হচ্ছে ইন্ট্রো উনি বানাইছে। দেখেন এখানে ইন্ট্রো শুরু হওয়ার আগে কিরকম আসছে দেখেন। এখন দেখবেন একটা ভিডিও আপনি হাউ টু মেক ইন্ট্রো, একটু ইউটিউব সার্চ করবেন, প্রথমে একটা এরকম আসছে, তারপর চ্যানেলের লোগোটা, তারপর চ্যানেলের নামটা, এটা হচ্ছে ইন্ট্রো, ঠিক আছে। আর আউট্রো যদি আপনি দেখেন, জাস্ট আপনি এখানে আসেন, এই 2-3 মিনিটের একটা আউট্রো দেখলে আপনি পারবেন। আউট্রো ভিডিও, সরি আউট্রো। এই আউট্রো কীভাবে বানাবেন আপনি একটা বাংলা ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন। একটু নিচে দিকে আসেন, আমরা একটু যাই, একটু ভালো মানের দেখি ইউটিউব আউট্রো। আচ্ছা এখানে দেখেন, আমরা এটাকে দেখি, এই দেখেন 9 মিনিটের একটা ভিডিও আছে। আউট্রো ভিডিওটা কি এবং আউট্রো ভিডিওটা কীভাবে বানাবেন? এটা কি ইন্ট্রো? ও আচ্ছা, এটা ইন্ট্রো। আউট্রো ভিডিওতে আপনার ইয়ে আসবে। আচ্ছা আমি একটু সার্চ করি, তাহলে আমরা এখানে যাই, একটা ভিডিও দেখলে আপনি পারবেন, একদম সহজ। এটাকে আউট্রো না, দেখেন তো আউট্রো। এই দেখেন আউট্রো ভিডিওটা মূলত এরকম হয়, কিরকম, এই যে আপনাদেরকে দেখায়, এই উনি আউট্রো ভিডিওটা বানাচ্ছে 8-9 মিনিট বা 5 মিনিট, সর্বোচ্চ 5 মিনিটের একটা ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন। এটা দিলে ভিডিওটা আপনার অনেক ইউনিক হয়। মানে একটা ভিডিও শুরু হওয়ার আগে আপনার চ্যানেলের লোগোটা, মানে বারবার মানুষকে এটা জানাই দিচ্ছে যে চ্যানেলের লোগোটা, চ্যানেলের নামটা, আবার চ্যানেলের শেষে আপনি স্মরণ করাই দিচ্ছেন যে আমার চ্যানেলটাকে লাইক করো। এই যে এটা দেখেন, এটা হচ্ছে আউট্রো। সাবস্ক্রাইব আসছে, লাইক আসছে, কমেন্ট আসছে, হ্যাঁ এখানে আপনি দেখেন এরকম দেখছেন, এই আউট্রো ভিডিও। এই আউট্রো ভিডিও হচ্ছে আপনি বারবার তাকে স্মরণ করা দিচ্ছেন যে ভিডিওটা দেখার পরে যে আমার চ্যানেলটা লাইক করো, এরকম আসবে না। ওটা কোনটা? ওটা ইন স্ক্রিন, আমার আই কার্ড ইন স্ক্রিন, হ্যাঁ ওটা হচ্ছে এই আউট্রো ভিডিও এরকম। কথা বুঝতে পারছেন? একটা মিনিট, হ্যালো জি বলেন। আসি 4টার দিকে আসেন, 4টা। আচ্ছা ওকে ওকে আচ্ছা, তাহলে এরকম আরও অনেক ভিডিও পাবেন আপনি, হাজার ভিডিও পাবেন যে আউট্রো কীভাবে বানাবেন। হ্যাঁ আউট্রো বানানোর বিষয়টা হলো যে আপনি তাকে স্মরণ করা দিচ্ছেন। এই যে দেখেন এখানে উনি আউট্রোটা আমরা দেখি, কিছু জিনিস কিন্তু আপনারা নিজেরা শিখতে হবে, হ্যাঁ নিজেরা একটু রিসার্চ করতে হবে, শিখতে হবে, ঠিক আছে। দেখেন উনি একটা আউট্রো ভিডিও বানাইছে, একবার বানালে আশা করি সবগুলা ভিডিওতে আপনি অ্যাড করতে পারবেন। আমরা দেখি ওনার আউট্রোটা দেখাই নাকি, আর একটু সামনে যাই। এটা তো বাটন স্ক্রিন, সরি এটা না। এটা হচ্ছে ইন স্ক্রিন। ইউটিউব আউটরো,
এই যে এখানে একটা বানাইছে, বিভিন্নভাবে দিতে পারবেন অ্যানিমেশন করে। এই যে এখানে আসছে, এই দেখেন, এটা হচ্ছে আউটরো। একটু লাইক করো, কমেন্টস করো, মানে এরকম একটা আসবে, বোর্ড আসবে নিচে, আবার লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। হ্যাঁ, এখানে হালকা মিউজিকও আপনি দিতে পারবেন, বা আপনি যদি মনে করো আপনি সাউন্ড অ্যাড করবেন তাও করতে পারবেন, আপনার একটু ভয়েস অ্যাড করে দিলেন। ঠিক আছে, এরকম দেখছেন লাইক এরকম আসবে, এরকম আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আউটরো ভিডিওটা কি। আউটরো দিলে মানে ভিডিওটা অনেক প্রফেশনাল হবে, অনেক বেশি প্রফেশনাল হয়, অনেক বেশি সুন্দর হবে। এবং মানুষ ওই যে পরে যখন মানুষ শুনবে যে লাইক করো, শেয়ার করো, তখন কেউ না কেউ এখান থেকে লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে। কথা বুঝছে? এই যে উনি বানাচ্ছে, মানে এটা এখানে অ্যাড করতেছে, একদম সহজ। ঠিক আছে, কোন সফটওয়্যার দিয়ে করবেন? ধরেন কাইন মাস্টার, দেখেন KIN, কাইন মাস্টার ভিডিও এডিটিং, এরকম একটা সফটওয়্যার আছে। এটার যদি না বুঝেন, এটা কাজটা এখান থেকে বুঝে নেবেন। কাইন মাস্টার এরকম একটা লোগো আসবে। আপনারা কোথায়? আপনাদের মোবাইলের প্লে স্টোরে যাবেন। এটা মোবাইল দিয়ে এডিট করতে পারবেন। মোবাইলের প্লে স্টোরে যাবেন, মোবাইলের প্লে স্টোরে গিয়ে এই কাইন মাস্টার নামাবেন। ঠিক আছে, কাইন মাস্টার নামিয়ে এটা কাজ করতে পারবে। এই কাইন মাস্টার টিউটোরিয়াল 20 মিনিট 21 মিনিটের এই একটা ভিডিও দেখলে, কাইন মাস্টার যদি কেউ ক্যাপকাট জানেন, আশা করি কাইন মাস্টার একবার দেখলে বুঝতে পারবেন। ঠিক আছে, ইন্ট্রো আউট্রো অ্যাড করার জন্য। তো এই হলো আমাদের ইন্ট্রো আউট্রো। সেকেন্ড হচ্ছে, এখানে দেখেন ভেরিফাইড চ্যানেল। আমরা ভেরিফাইড করতে জানি, আমরা চ্যানেল ভেরিফাইড করতে জানি, রাইট? চ্যানেল ভেরিফাইড করতে আমাদের কী কী লাগবে? আমাদের একটা মেল লাগবে, বাইরে একটা ফোন নাম্বার লাগবে, অথবা আপনি যার নামে চ্যানেলটা করতেছেন, যার জন্য চ্যানেলটা করতেছেন, তার একটা ফোন নাম্বার লাগবে। আর আপনারা জানেন আশা করি যে আমরা কীভাবে ভেরিফাইড করছি। তারপর এই ইন্ট্রো আউট্রো ভেরিফাইড, এগুলো আপনি করবেন। তারপরে এখানে দেখেন, এখানে আরও কিছু আছে, অনেকে আরও কিছু অ্যাড করছে। আমরা একটু এখানে যাই, এটাকে একটু আমরা যাই, ইয়েটা দেখি। এখানে যান, এখানে বলছে উনি ক্রিয়েট সেট আপ অ্যান্ড ডিজাইন করে, ইউটিউব চ্যানেল লোগো দেয়, ব্যানার আর্ট ডিজাইন, তারপর চ্যানেল ভেরিফাই করে, ইন্ট্রো আউট্রো এখন বুঝছেন না? তারপর হচ্ছে কিউআর সেট আপ কোথায় করবেন? ওই যে চ্যানেলের কিউআর সেট আপ আমরা কোথায় করি? এই যে এখানে আসেন, আমরা চ্যানেলের উপর যাই, এটা হচ্ছে আমাদের চ্যানেল থেকে কোথায় কাস্টমাইজ, এটা হচ্ছে কিসের কিউআর সেট আপ করবে? চ্যানেলের কিউআর। কাস্টমাইজে আসবেন, কাস্টমাইজ থেকে আপনি আপনার চ্যানেল ঢুকবেন, কাস্টমাইজ থেকে চ্যানেল, সেটিংস থেকে চ্যানেল। আপনার চ্যানেলের যে সকল অ্যাক্টিভিটিস দেখাবে, ওই সকল অ্যাক্টিভিটিসের উপর কিওয়ার্ড আপনি কি সার্চ করে বের করতে পারবেন না? ওটা দেখাইছি। এরপরে দেখেন, এরপর আর কি আছে? এরপরে উনি কোনটা? এটা। তারপর কিওয়ার্ড সেট আপ করবে। আর কি করবে? ভিডিও ওয়াটারমার্ক সেট আপ কীভাবে করবেন? ওই যে চ্যানেলে কাস্টমাইজে যাবে। ওয়াটারমার্ক কোনটা? মূলত যখন ভিডিও চলে, ভিডিওর সাথে দেখবেন একটা লোগো দেখা যায় না? ভিডিও যখন চলে তখন কিন্তু লোগো দেখা যায়। আমরা যদি এখানে যাই, একটু ক্লিয়ার হন বিষয়গুলো। ঠিক আছে, কারণ আপনি ক্লিয়ার না হলে বাইরেকে আপনি বোঝাতে পারবেন না, কাজও দিতে পারবেন না, কাজ নিতেও পারবেন না। ঠিক আছে, আমরা অনেকে কাজ জানি, কিন্তু আসলে কাজটা কোত্থেকে শুরু হবে, কোন দিক থেকে শুরু হবে, এটা আমরা অনেকেই বুঝি না। আমি একটু ধরেন আউটরো ইউটিউব, না ওয়াটারমার্ক দেখাবো, দাঁড়ান। আগে আমি একটা জিনিস দেখাচ্ছি, আগে আমরা দেখি এটা দেখায় কিনা। লোগোটা দেখায় কিনা দেখি। আপনারা দেখবেন বিভিন্ন নিউজ চ্যানেল আমরা যখন দেখি, এখানে একটা লোগো দেখায় না ভিডিওটা আপলোড করার পর? হ্যাঁ, রাইট। এটা হচ্ছে ওয়াটারমার্ক। ঠিক আছে, ভিডিও যখন চলবে তখন ওয়াটারমার্ক দেখাবে। হ্যাঁ, এই ওয়াটারমার্ক মানে কেন অ্যাড করে? এর জন্য অ্যাড করে যাতে আপনার ভিডিওটা কেউ ডাউনলোড করে অথবা কেউ আপনার ভিডিওটা চুরি করে যাতে ব্যবহার না করতে পারে, কারণ ওই লোগোটা সে কখনোই বুঝতে পারবে না। তাহলে ওটা আমরা কোত্থেকে দেব? এই যে আপনি চ্যানেলের কোথায় আসবেন? ইউর চ্যানেল, মানে আপনার চ্যানেলে ঢুকবেন, চ্যানেল থেকে কাস্টমাইজে যাবেন। হ্যাঁ, আজকে পার্টিকুলার আলোচনা করতেছি। কাস্টমাইজে যাবেন, কাস্টমাইজে যাওয়ার পর আপনি কোথায় যাবেন?
যে কোনো সময় মনে রাখবেন চ্যানেল যদি আপনার চ্যানেলের ভিতরে যদি কাস্টমাইজ করতে চান, মানে চ্যানেলের ভিতরে যদি সেট আপ করতে চান, তাহলে কোথায় করবেন? চ্যানেল কাস্টমাইজ থেকে আপনি সেটিংসে আসবেন। এই সেটিংস থেকে এখানে যাবেন, জেনারেল যেভাবে আছে এভাবে চ্যানেল। এই চ্যানেল থেকে আপনি এখানে কিওয়ার্ড সেট আপ করবেন, অ্যাডভান্স সেটিং করবেন, ফিচার ইজিবিলিটি, ওইটা আমরা ভেরিফাইড করব। ফোন নাম্বার আমরা যে ভেরিফাইগুলো করব, যে এই ভেরিফাইগুলো আমরা এখান থেকে করব। ফোন নাম্বার ভেরিফাই করবেন, এই যে ফোন নাম্বার ভেরিফাই, দেখছেন আমার তো ভেরিফাই করা আছে। এই সবগুলো ভেরিফাই করতে কী কী লাগবে এগুলো আমরা গত ক্লাসে আলোচনা করছি। এরপর আপডেট পিকচার এগুলো বলছি, পারমিশন এগুলো বলছি, তারপর কমিউনিটি মডারেশন এগুলো বলছি, তারপর হচ্ছে এগ্রিমেন্ট যদি কারোর সাথে করেন, মানে কোনো কোম্পানির সাথে এগ্রিমেন্ট করেন, তখন এগ্রিমেন্টে এখানে কি কি থাকবে, আপনার এগ্রিমেন্টের একটা ইয়ে থাকে না, রুলস অফ রেগুলেশন থাকে না, ওটা আপনি অ্যাড করবেন। আচ্ছা গেল এটা। এরপর এই যে চ্যানেল কাস্টমাইজে ঢোকার পর এখানে দেখেন, এখন আমরা কোথায় আছে? চ্যানেল কাস্টমাইজ না? এই চ্যানেল কাস্টমাইজে ঢোকার পর এখানে আপনি কি করবেন? ব্যানার অ্যাড করবেন। কার? আপনার চ্যানেলের অথবা বাইরের চ্যানেলের। এরপর এখানে লোগো অ্যাড করবেন। তারপর এখানে আপনার চ্যানেলের নামটা থাকবে। এখানে আপনি ওই চ্যানেলের ইউআরএলটা সেট আপ করবেন। যে এই যে এখানে উনি দিছে কিনা আমরা একটু দেখি। দাঁড়ান, আমরা চ্যানেল ডেসক্রিপশন, সোশ্যাল মিডিয়া লিঙ্ক, অ্যাড ওয়াটারমার্ক, সাবস্ক্রাইব রিমাইন্ডার মানে ওই আউটরো রিমাইন্ডার দিবে আর কি লাস্টে। হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এই করো সেই করো। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আমরা জানি, ঠিক আছে। তারপর হচ্ছে চ্যানেল ডেসক্রিপশন অ্যাড, এটাও আমরা জানি। চ্যানেল ডেসক্রিপশন, হ্যাঁ কই অটো ট্যাগ সেটআপ, ওই যে এখানে এই যে বললাম না, ধরেন আপনি একদিন আপনাদেরকে বলছিলাম, আপনারা খেয়াল করছেন কেন জানেন না, আমরা চ্যানেলে যাব, সেটিংসে আসবো, সেটিংস থেকে চ্যানেল, এই চ্যানেলের এখান থেকে যাওয়ার পর কই এখানে না, সরি না এটা না দাঁড়ান, ওটা কোথায় জানি, ওই যে আমরা যে বলছি যে ধরেন আপনারা কি করবেন, এটা এখানে আপলোড ডিফল্ট, এখানে অটো ট্যাগ সেট আপ করুন। অটো ট্যাগ মানে কি? ধরেন আপনি কি করেন, অটো টাইটেল অটো ট্যাগ, যে ভিডিওটা আপনি আপলোড করবেন সেই ভিডিওটার উপর অটো টাইটেল অটো ট্যাগ। ধরেন আপনি কোরআন শরীফ শেখান, কোরআন শরীফ প্রত্যেকদিন কোরআনের 30 পারা আছে, তো কোরআন শিক্ষা, ঠিক আছে। ধরেন আপনার কোরআন শিক্ষা, এটা হচ্ছে টাইটেল, প্রত্যেকদিন একটা টাইটেল যাবে, কিন্তু প্রত্যেকদিন সূরা কিন্তু আলাদা হবে। আর এই কোরআন শিক্ষার উপর আপনি কি করবেন, এখানে কি দেবেন? ট্যাগ দিবেন না, এই যে ট্যাগ। হ্যাঁ, এই ট্যাগগুলো ধরেন আপনার 30টা সূরা আছে, 30টা সূরার উপর 30টা ভিডিও তৈরি করলেন, কিন্তু এই 30টা সূরার ভিডিও তৈরি করার পর ট্যাগগুলো কিন্তু একই। তা আপনি একবার ট্যাগ এখানে সেটিং করে রাখলেন, একবার ডেসক্রিপশন সেটিং করে রাখলেন, টাইটেলটা একবার সেটিং করে রাখলেন। এবার যতবার আপনি ভিডিওটা আপলোড করবেন, অতবার অটোমেটিক ভিডিও আপলোড করতে ওখানে ট্যাগ, ডেসক্রিপশন, টাইটেল অ্যাড হয়ে যাবে। ভিন্ন ভিন্ন হলে ওই আমরা যেভাবে করি আলাদা আলাদা, তখন আলাদা আলাদা করতে হবে। হ্যাঁ, একটা টপিকের উপর ধরুন আপনি শুধু ভিডিও বানাবেন, হ্যাঁ, তখন আপনি এখানে সেট আপ করে রাখতে পারবেন, ঠিক আছে। ধরেন আপনার কোনো একজন বায়ার, শুনেন, ধরেন আপনার কোনো একজন বায়ার আছে, বায়ার আপনাকে বললো কি, উনি কি করে, ধর উনি কোনো একটা প্রোডাক্টের উপর শুধু ভিডিও বানায়, যে ওনার টাইটেলটাও একই থাকে, ধরতে গেলে যে উনি কী করে, ট্রাভেলিং ভিডিও তৈরি করে, তো এরপর ওনার ডিসক্রিপশনটাও একই রকম থাকে, উনি যে ধরনের ভিডিও বানায়, তাহলে ট্যাগগুলো একই রকম। উনি যে ভিডিও বানায় মানুষ কোন কোন ট্যাগ দিয়ে সার্চ করে, এখন যে ভিডিও সবগুলো ভিডিও একই রকম ইয়ে রেখে সার্চ করে। এখন আপনি যদি কোরআন শরীফের উপর যদি ভিডিও বানান, তাহলে মানুষ কি কোরআন শিক্ষা লেখে সার্চ করতে পারে, সূরা লেখে সার্চ করতে পারে, নামাজ শিক্ষা লেখে সার্চ করতে পারে না? হ্যাঁ, শুদ্ধ কোরআন উচ্চারণ লেখে সার্চ করতে পারে, শুদ্ধ আরবি শিক্ষা লেখে সার্চ করতে পারে না? হ্যাঁ, পারে তো। বিভিন্ন সূরা সূরার লেখে সার্চ করতে পারে, সূরার নাম্বার লেখে সার্চ করতে পারে, আয়াত লেখা সার্চ করতে পারে না? তো আমরা যদি এই প্রত্যেকটা ভিডিওতে এই ট্যাগ, আমার যদি প্রত্যেকটা ভিডিও রিলেটেড হয়, তাহলে ট্যাগগুলো কি একই হবে না? ট্যাগগুলো তো একই হবে। তো ট্যাগগুলো আমি একবার সেট আপ করবো, ভিডিও আপলোড করার সময় আর কোনো হ্যাসেল নাই, আর কোনো ট্যাগ লিখতে হবে না, ডিসক্রিপশন লিখতে হবে না, টাইটেল লিখতে হবে না, এটা কি আমরা ভিডিও আপলোড করার সময় অটোমেটিক অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, আপনি ডিসক্রিপশনে যখন দেবেন, ডিসক্রিপশনে হ্যাশট্যাগ অ্যাড করবেন না? অবশ্যই অ্যাড করবেন, ডেসক্রিপশনে হ্যাশট্যাগ অ্যাড করবেন অবশ্যই, ঠিক আছে। এরপর হচ্ছে তারপর গেল এটা। আচ্ছা, এবার আসেন, এরপরে আমরা একটু নিচে আসবো, এটা হচ্ছে চ্যানেলের ডেসক্রিপশন। আর ওটা যেটা দেখছি ওটা হলো আমাদের ভিডিও ডেসক্রিপশন, ভিডিও টাইটেল অটো করার জন্য, ঠিক
ঠিক আছে, অটো অ্যাড করার জন্য। এটা হচ্ছে চ্যানেল হ্যান্ডেল নেম। এখানে আমরা জানি আমরা চ্যানেলের হ্যান্ডেল নেম বা চ্যানেলের ইউআরএল কাস্টমাইজ করা, এটা আমরা জানি। ডেসক্রিপশন, অ্যাড ল্যাঙ্গুয়েজ আপনারা অ্যাড করতে পারেন। চ্যানেল, আপনার মূল চ্যানেলের ইউআরএল হচ্ছে এটা। তারপর এখানে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো আপনারা কি অ্যাড করতে জানেন। আমরা এখানে যাই, এই যে এখানে যদি আসেন, এখানে দেখেন সোশ্যাল মিডিয়া লিঙ্ক অ্যাড। তাহলে সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো আপনারা অ্যাড করতে পারেন না? পারেন তো নাকি? আমরা দেখাইছি সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো কীভাবে অ্যাড করবে। এই যে সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো অ্যাড করছে আপনার ওয়েবসাইট, যদি আপনার বাইরে কোনো ওয়েবসাইট থাকে, ফেসবুক পেজ থাকে, ইনস্টাগ্রাম থাকে, টুইটার থাকে বা এক্স থাকে বা লিঙ্কডিন অ্যাকাউন্ট থাকে, পোর্টফোলিও থাকে, এগুলো সব অ্যাড করতে পারেন। তারপর এখানে কন্ট্যাক্ট করার জন্য একটা বিজনেস মেল অ্যাড করবেন। কন্ট্যাক্ট করার জন্য একটা কি মেল অ্যাড করবেন? বিজনেস মেল। অনেকে লেখা দেখবেন যে বিজনেস মেল অ্যাড করবে, আসলে ওই মেল অ্যাড করাটাই হচ্ছে বিজনেস মেল, বা যে মেলটা বিজনেসে ব্যবহার করে। অনেকে দেখবেন 2-3টা ফোন নাম্বার থাকে, অফিসের জন্য একটা, পার্সোনাল একটা। তো অনেকের পার্সোনাল একটা মেল আছে আর বিজনেসের জন্য আলাদা মেল আছে। বায়ার যদি বলে যে বিজনেস মেলটা অ্যাড করে দাও, তখন বায়ার মেলটা দেবে, ওই মেলটা এখানে এসে জাস্ট আপনি অ্যাড করে দেবেন। তারপরে ভিডিও ওয়াটারমার্ক এখানে এসে আপনি অ্যাড করবেন। আপনি যদি কোনো একটা ভিডিও ওয়াটারমার্ক অ্যাড করেন, আপনার ভিডিও ওয়াটারমার্কে মূলত কি অ্যাড করে? লোগোটা অ্যাড করবেন। জাস্ট এখানে আসবেন, সব ভিডিওতে আসবে, সব ভিডিওতে অটোমেটিক যাবে। একবার আপনি এখানে অ্যাড রাখবেন, সব ভিডিও আপনি যতবার আপলোড করবেন অতবার আসবে। হ্যাঁ, ছবি, ওরা ছবি অ্যাড করে, হ্যাঁ না, ওরা লোগোতে দেখবেন এখানে ছবি অ্যাড করছে। হ্যাঁ হ্যাঁ, ওটাই দেখা যাবে, ওটাই ওয়াটারমার্ক হিসেবে ওটাই দেখা যাবে। আপনি এখানে যেটা অ্যাড করবেন সেটা দেখা যাবে, যেটা কত হচ্ছে এটা। বেশিরভাগ ক্ষেত্রে কোম্পানি কি করে, বায়ারা কি করে, লোগোই অ্যাড করে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অবস্থা। এখন এরপর তাহলে আমাদের এ হলো অবস্থা, একটু হচ্ছে আমাদের কাজ। এখন দেখেন, এখন আমরা একটু ফাইবারে ওনাদের সাথে মিলাই। তাহলে এখন চ্যানেল ডেসক্রিপশন অ্যাড করতে পারবো, অল ওয়ার্ক অ্যাকর্ডিং টু ইউর চয়েস, সকল কাজ তোমার পছন্দ মতো হবে। তাহলে মোটামুটি আমরা এখানে সব কাজ তো এখন বুঝে গেছি। তাহলে কি ইউটিউব চ্যানেল ক্রিয়েট সেট আপ করার জন্য যে যে জিনিসগুলো লাগবে, যে যে জিনিসগুলো প্রয়োজন, আমরা কি সবগুলো পারি না? যদি কিছু না পারেন সেটা আপনি কোথায় দেখবেন? আপনি ইউটিউব একটু সার্চ করবেন। তাহলে এভাবে আমরা কি করব, আমাদের গিগ ইমেজগুলো বানাবো এবং আমাদের সার্ভিসগুলো তো এগুলো অ্যাড থাকবে। দেখেন সার্ভিসগুলো, আমাদের সার্ভিসগুলো তো এগুলো অ্যাড আছে। দেখেন প্রফেশনাল ক্রিয়েট চ্যানেল, চ্যানেল ভেরিফিকেশন, লোগো, ব্যানার ডিজাইন, এসব কিছু ইন্ট্রো আউট্রো যা আছে, সার্ভিসে যা দিচ্ছে এখানেও তা অ্যাড করছে। তাহলে আমরা পারবো না? একদম সহজ। এ দেখেন, এরপরে মাই স্পেশালিটি বা আমার স্পেশালিটি কি, আপনি কেন আমাকে হায়ার করেন, আমি আর সবার চেয়ে আলাদা কেন, আমার কোয়ালিটি কি, এগুলো হচ্ছে তার কোয়ালিটি। ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে তার স্পেশালিটি, তার কোয়ালিটি। এরপর আপনারা একটা গিগ তৈরি করবেন, এরপর আপনার প্যাকেজ তৈরি করবেন। প্যাকেজে আপনারা কী কী প্যাকেজে কী কী রাখবেন, এই জিনিসগুলো এখানে থাকবে। এরপর আমরা FAQ তৈরি করব, এরপরে এটা তৈরি করব। আচ্ছা, এখন আসেন, এবার গত ক্লাসে আমি আপনাদেরকে একটা গিগ তৈরি করতে দিয়েছিলাম, দেখছি অনেকের খুব অবস্থা খারাপ। তো প্রথমে আমরা কি করছিলাম, আমরা আজকে হয়তো একটু ক্লাসটা 4টা পর্যন্ত হতে পারে, সমস্যা আছে কি? আছে? হ্যাঁ, আচ্ছা, চলে গেলে চলে যান। আচ্ছা, এবার দেখেন, আমরা ধরেন আমি জাস্ট আপনাকে হিন্টস দিয়ে যাচ্ছি, জিনিসগুলো একসাথে গোছাই দিচ্ছি একটাই ক্লাসে। এবার দেখেন, আমরা ধরেন ইউটিউব চ্যানেল ক্রিয়েট সেটআপ, অথবা ফেসবুক পেজ ক্রিয়েট সেটআপ, অথবা ইউটিউব ভিডিও SEO, অথবা ফেসবুক মার্কেটিং, হ্যাঁ ফেসবুক ফ্রি মার্কেটিং, অথবা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, যে কোনো ধরনের গিগ বানান না কেন, যে কোনো ধরনের সার্ভিস তৈরি করেন না কেন, আমার এই ফর্মুলা যদি আপনারা অ্যাপ্লাই করেন, আপনাদের জন্য কি হবে? সবচেয়ে সহজ হবে। কিরকম? প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা এতদিন আমরা গিগ রিসার্চ করছি। অবশ্যই এই ফর্মুলা অ্যাপ্লাই করলে আপনাকে গিগ রিসার্চ করবেন। গিগ রিসার্চ না করে কেউ এই ফর্মুলা অ্যাপ্লাই করবেন না। গিগ রিসার্চও করবেন, এই ফর্মুলা তৈরি করবেন। এখন আসেন, ধরেন আমি একটা টাইটেল নির্বাচন করছি কি, ইউটিউব চ্যানেল ক্রিয়েট সেটআপ প্রফেশনাল মনে করেন। হ্যাঁ, তাহলে আই উইল ডু ইউটিউব চ্যানেল ক্রিয়েট সেটআপ প্রফেশনালি মনে করেন। এটা হচ্ছে আমি একটা গিগ দেবো এটার উপর। তো এটার উপর একটা টাইটেল যদি আমি নির্বাচন করে একটা গিগ দিতে যদি যাই, তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে সার্চ ট্যাগ, গিগ টাইটেল, গিগ ব্যানার বা গিগ ইমেজ, তারপর গিগ অ্যাবাউট, তারপর সার্ভিস,
স্পেশালিটি, তারপর হচ্ছে গিগ প্যাকেজ, তারপর হচ্ছে এফএকিউ, তারপর হচ্ছে রিলেটেড ট্যাগ। এই জিনিসগুলো আমার লাগবে। আচ্ছা, এবার আসেন আমি এই টুলসটা কিভাবে, এই টুলসটা আমরা একটু দাঁড়ান, আমার এই টুলসটা আমি একটু রিমুভ করে দিচ্ছি। এসইও সার্চ কিওয়ার্ড টুলস এক্সটেনশনটা রিমুভ করে দিচ্ছি। আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেহেতু আমার আগে অ্যাড করছি এই জন্য আমি রিমুভ করে দিচ্ছি। এটাকে আমি রিমুভ করে দিলাম। রিমুভ করে দেওয়ার পরে এটা এখান থেকে চলে গেছে। এবার আমরা এখানে কি করব, আমরা এখানে এসে এসইও সার্চ কিওয়ার্ড টুলস এক্সটেনশন, কি কোন টুলসটা অ্যাড করবেন, এসইও সার্চ কিওয়ার্ড টুল এক্সটেনশন। এটা কিন্তু কোনো ওয়েবসাইট না, এটা কোনো সফটওয়্যার না, এটা হচ্ছে একটা টুলস, একটা সফটওয়্যারে কিন্তু একটা এক্সটেনশন। এক্সটেনশন না লিখলে আসবে না, ঠিক আছে? তাহলে এসইও সার্চ কিওয়ার্ড টুল এক্সটেনশন আমরা এখানে লিখে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পর আমরা এই অটো টি ডেকে এসইও সার্চ কিওয়ার্ড টুল এক্সটেনশন গত ক্লাসে কিন্তু আমরা আলোচনা করছি, ঠিক আছে? এরকম একটা লোগো আসবে। লোগো আসার পর আপনি এটা আপনার যে ব্রাউজারে আপনি ব্যবহার করবেন সেই ব্রাউজারে অ্যাড টু ক্রোমে আপনি কি করবেন, এটা অ্যাড করে নেবেন। অ্যাড এক্সটেনশন, আমি অ্যাডে ক্লিক করলাম, অ্যাড থেকে অ্যাড এক্সটেনশনে ক্লিক করলাম। এটা আমার কি ব্রাউজারে অ্যাড হয়ে যাবে, যে ব্রাউজারে অ্যাড করতে চাচ্ছি ওই ব্রাউজারে অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পর এবার এই টুলসটা আপনি দেখবেন কোথায়, এই টুলসটা ঠিক এখানে আসবেন, এই জায়গায় আসবেন। কোথায় আসবেন, এই যে আপনার ব্রাউজারের এই জায়গায় আসবেন। এই জায়গায় আসার পর এবার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে পিন আছে না, পিন করে দেবেন। পিন করলে এটা সামনে চলে আসবে। চলে আসার পর এবার যে কোনো একটা ওয়েবসাইট অথবা যে কোনো একটা আপনার ইউটিউব চ্যানেলটা আপনি খুলবেন। এই ইউটিউব চ্যানেলটা ওপেন রাখার পর এরকম ওপেন রাখবেন। ওপেন রাখার পর এবার এটার উপর ক্লিক করবেন। আমরা একটু ক্লিক করব, আসবে, দাঁড়ান। আমরা একটু রিলোড করি। আচ্ছা, এবার আসছে, দেখছেন? আসার পর ক্লিক করছি, একটু রিলোড করলাম, আসছে। আসার পর এবার আমরা কোথায় যাব, গেট স্টার্টেড। গেট স্টার্টেডে যাওয়ার পর এবার দেখেন এই এক্সটেনশনটা আমাদের এখানে কি ওপেন হয়েছে, ওপেন হয়েছে না? এক্সটেনশনটা ওপেন হওয়ার পর একটু মনোযোগ দেন। এক্সটেনশনটা ওপেন হওয়ার পর এবার এখানে দেখেন একটা থ্রি লাইন নামের, গত ক্লাসে কিন্তু এই জিনিসটা দেখায়নি, একটা থ্রি লাইন নামের অপশন আছে, আছে না? একটা থ্রি লাইন নামের অপশন আছে, এই অপশনটা থ্রি লাইন। এই থ্রি লাইনে আমরা কি করব, আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা কোথায় চলে যাব, আমরা চলে যাব এই যে থ্রি লাইনে ক্লিক করার পর এরকম একটা কি ইন্টারফেস আমাদের সামনে ওপেন হবে। ওপেন হওয়ার পর আমরা চলে যাব এআই এসইও টুলস। এখানে দেখেন ওয়েবসাইট ইনসাইটস, ঠিক আছে? ওয়েবসাইট ইনসাইটস, এটা এখন আপনারা বুঝবেন না, ওয়েবসাইটের কাজ বুঝতে হবে আগে। তারপর হচ্ছে জিইও টুলস, তারপর হচ্ছে এআই এসইও টুল। এই এআই এসইও টুলসের উপর আপনি কি করবেন, ক্লিক করবেন। ক্লিক করার পর ও আপনাকে কি কি দেখছে, কি কি করতে পারবেন, এআই টাইটেল জেনারেট করতে পারবেন, তারপর হচ্ছে এআই ডেসক্রিপশন জেনারেট করতে পারবেন, এআই ডিটেক্টর করতে পারবেন, এআই হিউম্যানাইজার করতে পারবেন, এআই কিওয়ার্ড জেনারেট করতে পারবেন, এআই পিকচার জেনারেট করতে পারবেন, এআই এফএকিউ জেনারেট করতে পারবেন, এআই টেস্টিমোনিয়াল জেনারেট করতে পারবেন। এছাড়াও আরও অনেকগুলো অপশন আছে, এআই ডেসক্রিপশন অপটিমাইজার, তারপর এআই কিওয়ার্ড অপটিমাইজার, তারপর হচ্ছে এআই পিকচার অপটিমাইজার, এফএকিউ অপটিমাইজার। এখান থেকে আবার আপনি অপটিমাইজও করতে পারবেন, ঠিক আছে? একটা টুলস ব্যবহার মানে একটা এআই দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন, ঠিক আছে? তো এখন আসেন প্রথমে আমরা কি করব, আমরা প্রথমে এআই টাইটেল জেনারেট করব। আমরা আমাদের টাইটেলটাকে জেনারেট করার জন্য টাইটেলের উপর কি করলাম, আবার দেখেন এখানে গেলাম, এআই এসইও টুলসে গেলাম। এআই এসইও টুলস থেকে আমরা কোথায় যাব, একটা টাইটেল জেনারেট করব। তো টাইটেল জেনারেট করার জন্য আমাকে প্রথমে কি করতে হবে, একটা টাইটেল তো আমাকে মনে রাখ, আমার তো একটা টাইটেল আছে না, আমার টাইটেলটা কি, প্রথমে আপনাকে একটা টাইটেল বানাতে হবে আপনার মতো করে। আমাদের টাইটেলটা কি, ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ প্রফেশনালি। তো এখন আমি এখানে লিখবো যে ধরেন আমি এখানে ওরে বলতেছি যে তুমি এটা কি কিওয়ার্ড চলে আসছে, কই এআই টাইটেল, এআই টাইটেল আসছে। এবার আমরা লিখবো আই উইল, আমরা ফাইবার মতো লিখবো, আই উইল ডু ইউটিউব চ্যানেল CHANNEL চ্যানেল ক্রিয়েট CREAT ক্রিয়েট অ্যান্ড SETUP সেট আপ প্রফেশনালি, তাই না? PROFESSIONALY প্রফেশনাল লিখলাম, কেমন?
I will do YouTube channel create and set up professional, বা I will do create YouTube channel। আপনারা আপনাদের মতো করবেন, করার পর এবার আমরা কি করব, এটা হচ্ছে আমার ফাইবারের টাইটেল আমি নিজে তৈরি করছি মনে করেন। এবার এটাকে আরও কত ইউনিক করা যায়, আরও কিছু করা যায় কিনা, কারণ ফাইবারে যখন আপনি একটা টাইটেল দিবেন আপনাকে মনে রাখতে হবে ফাইবারে সর্বোচ্চ 65 ক্যারেক্টার আপনাকে ব্যবহার করতে হবে। সর্বোচ্চ 65 ক্যারেক্টার যদি ব্যবহার করেন আপনার টাইটেলটা কী হবে, অবশ্যই অপটিমাইজ করবে এবং জাস্ট পারফেক্ট হবে। আর ফাইবার আপনার এই টাইটেলটাকে বা এই গিগটাকে বেশি বেশি প্রমোট করবে, ঠিক আছে। তো এখন আমরা 65 ক্যারেক্টারের একটা 65 বা 66 এরকমের ভিতরে থাকবে, ঠিক আছে। এবার আমরা টাইটেলটাকে জেনারেট করবো। এবার আমি জেনারেটে ক্লিক করলাম। দেখেন একটা টাইটেল জেনারেট করার পর আমরা এখানে দেখব জেনারেট করতেছি, জেনারেট, ও আমাকে অনেকগুলো টাইটেল দেবে। এ দেখেন ও বলতেছে ধরেন হাউ টু ক্রিয়েট অ্যান্ড সেট আপ প্রফেশনাল ইউটিউব চ্যানেল ফ্রম সিক্রেটস, ঠিক আছে, লঞ্চ এ ইউটিউব চ্যানেল। এই যে হাউটা আমাদের দরকার নাই, আমরা এগুলো বাদ দিয়ে দিব, যেটা আমাদের দরকার নাই এটা আমরা বাদ দিয়ে দিব, ঠিক আছে। তারপর এখানে দেখেন অনেকগুলো টাইটেল সে আমাকে দিচ্ছে। দেখেন প্রফেশনাল সেট আপ ইউটিউব চ্যানেল ইনক্লুডিং আর্ট ডিসক্রিপশন অ্যান্ড লিঙ্ক ইন্টিগ্রেশন, দেখছেন। তাহলে আপনি হাউটা বাদ দিয়ে দিবেন, হাউটা তো দরকার না, আমাদেরকে দরকার কি প্রফেশনাল, ঠিক আছে। আই উইল ডু ইউটিউব চ্যানেল প্রফেশনাল এরকমটা। আরও নিচের দিকে আসেন, দেখেন নিচের দিকে অনেকগুলো দিচ্ছে। দেখেন আদার্স প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ সার্ভিস, আমরা এই টাইটেলটা ব্যবহার করতে পারি না। তারপর এখানে দেখেন ইন ইউটিউব চ্যানেল সেট আপ ব্র্যান্ড অ্যান্ড ক্রিয়েটর, ঠিক আছে। তাহলে অনেক ধরনের দেখেন প্রফেশনাল ইউটিউব চ্যানেল ডেভেলপমেন্ট অ্যান্ড কনফিগারেশন সে দিচ্ছে না। এবার এটাতে যদি আপনার মন না পড়ে আপনি কি করবেন, আপনি চ্যাট জিপিটিতে আসতে পারেন। ধরেন এটাকে যদি আপনি চ্যাট জিপিটিতে আসেন, এটার উপর ধরেন সার্ভিস ইউটিউব চ্যানেল ক্রিয়েট সেট আপ সার্ভিস, এটার উপর যদি আপনি আবার চ্যাট জিপিটিতে যান, চ্যাট জিপিটিতে যাওয়ার পরে আমরা চ্যাট জিপিটিতে যাচ্ছি। চ্যাট জিপিটিতে এটাকে আমি পেস্ট করলাম, অথবা আমার ওইটাই আমি পেস্ট করব। ধরেন আমার কোনটা ছিল, আমার ছিল কই, আমার ধরেন আমার মূলটা ছিল এটা। এবার আসেন চ্যাট জিপিটিতে আপনি যান, চ্যাট জিপিটিতে গিয়ে এখানে পেস্ট করেন। পেস্ট করার পর এবার আমরা এখানে কি লিখবো, এই দেখেন কি লিখবো, WRITE, রাইট এ ফাইবার গিগ টাইটেল। ওকে বলে দিতে হবে কার জন্য, ফাইবার গিগ টাইটেল, GIG গিগ TITLE টাইটেল অন, কিসের ওপর লিখবে, অন আই উইল কি ডু ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ প্রফেশন, এটার উপর। এবার সে দেখবেন আমাকে অনেকগুলো টাইটেল সে আমাকে লিখে দিবে। দেখেন কতগুলো সে আমাকে টাইটেল লিখে দিচ্ছে না, দেখেন আই উইল ক্রিয়েট অ্যান্ড সেট আপ প্রফেশনালি ইউটিউব চ্যানেল, আই উইল প্রফেশনালি ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজ ইউটিউব চ্যানেল। সে আমাকে অনেকগুলো লিখে দিচ্ছে। দেখেন আই উইল ক্রিয়েট এ ফুললি কাস্টমাইজ অ্যান্ড ইউটিউব চ্যানেল প্রফেশনালি, ঠিক আছে। আই উইল ক্রিয়েট সেট আপ অ্যান্ড অপটিমাইজ ইউটিউব চ্যানেল। আপনারা একটা টাইটেল যদি বানাতে যান আপনারা একদিন দুই দিনে আপনারা কমপ্লিট করতে পারবেন না, কিন্তু এভাবে খুব সহজে কমপ্লিট করতে পারবেন। আচ্ছা এখন দেখেন ধরেন এটা নেওয়ার পর ধরেন আমি এখান থেকে যে কোনো একটা নেব, আই উইল প্রফেশনালি ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজ ইউটিউব চ্যানেল, ব্যাস ধরেন আমি এটা নিলাম। এটা নেওয়ার পর এবার এটা আমার কতটুকু হয়েছে, এই টাইটেলটা কতটুকু এবার চেক করবো না, কত ওয়ার্ড আসছে বা কত ক্যারেক্টার আসছে চেক করবো। চেক কোথায় করবো, ওয়ার্ড কাউন্ট, WORDE ওয়ার্ড COUNTER ওয়ার্ড কাউন্টার। ডিরেক্ট এখানে এসে ওয়ার্ড কাউন্টার লেখেন, লেখার পর এখানে একটু নিচে যান, এই ওয়ার্ড কাউন্ট দেখছেন, এই ওয়ার্ড কাউন্ট .net এখানে আসেন, গুগলে আসবেন। আমার আগে অনেকগুলো লেখা ছিল এই জন্য আমি একটু নিচে নামিয়ে দিচ্ছি। কেমন, আমি এটাকে পেস্ট করলাম। পেস্ট করার পর এখন এটাকে চেক করবো কিভাবে, এভাবে চেক করবেন। এই দেখেন 9 ওয়ার্ড 62 ক্যারেক্টার, তার মানে এটা পারফেক্ট। এবার এই টাইটেলটাকে আমরা কি করব, প্লাগারিজম চেক করব। এটা অন্য কেউ, এই টাইটেলটা অন্য কেউ ব্যবহার করছে কিনা, এই টাইটেলটা অন্য কেউ ব্যবহার করছে কিনা। এবার এটা কিভাবে চেক করব, প্লাগারিজম চেক করার জন্য আমরা কোথায় যাব, ডুপ্লিকেট চেকার, ডিরেক্ট ঢুকে যাব। এখন তো আপনারা বুঝে নিন, ডুপ্লিকেট চেকার আসবেন, ডুপ্লিকেট চেকারে আবার এটাকে চেক করব। চেক করার পর আমরা দেখি এটা চেক করে কিনা। আমরা এখানে আসব, আপনারা জানেন আশা করি, এটা গত ক্লাসে দেখাইছি। আমরা এখানে যাব, আই এম নট এ রোবট, চেক করার পর সে চেক করতেছে। দেখেন
চেক করতেছে না, চেক করতেছে, চেক করে সে আমাকে এই টাইটেলটা সে চেক করছে, চেক করে যদি প্ল্যাগারিজম থাকতো মানে কারোর সাথে যদি মিলে যাইতো, কেউ ব্যবহার করছে এরকমটা যদি হইতো, তাহলে সে আমাকে এখানে দেখাইতো না। আমরা গত ক্লাসে কিন্তু দেখছিলাম, মনে আছে, সে আমাকে দেখাইতো যে এখানে কত পার্সেন্ট প্ল্যাগারিজম আছে। এই প্ল্যাগারিজম যদি কত পার্সেন্ট এখানে আসে, এখানে রেড কালার থাকবে। যদি এরকম আসে বা পার্সেন্টেজ দেখায়, তাহলে বুঝবেন যে এটা প্ল্যাগারিজম আছে। তাহলে এটা কি করা যাবে না, ব্যবহার করা যাবে না। এখানে এক্সট্রা ম্যাচ, কারোর সাথে ম্যাচ করলে কত পার্সেন্ট ম্যাচ করছে এটা এখানে দেখাবে। এখানে এরপর হচ্ছে পার্টিয়াল ম্যাচ, কারোর সাথে ম্যাচ হইলে এগুলো এখানে দেখাবে। তো যেহেতু এগুলো সব 0%, তো বলতেছে কি ইউনিক 100%, তার মানে আমরা এই টাইটেলটা চোখ বন্ধ করে ব্যবহার করতে পারবো। কথা বোঝা গেছে? শুধু আপনি চ্যাট জিপিটি এআই ব্যবহার করে যে ওখান থেকে কপি পেস্ট করবেন, এটা করা যাবে না। তাহলে এটা আমরা ব্যবহার করতে পারবো। এবার আসেন আমি একটু আমার এখানে যাই, যাওয়ার পরে আমি একটা ডক ফাইল নিচ্ছি। ডক ফাইলে এবার আমি কি করব, আমার এই টাইটেলটাকে, এই যে ইউনিক, এটাকে আমি এবার এখান থেকে একটা ডক ফাইলটা হচ্ছে, ডক ফাইলটার নাম কি, এটার নাম দিচ্ছি। নামটা কি, ইউটিউব চ্যানেল ক্রিয়েট সেটআপ গিগ ক্রিয়েট, বা ইউটিউব YOUTU, মানে আমি আগে ড্রাফট করব। কোথায় ড্রাফট করব? আমার গুগল ডক্সে। হ্যাঁ, গুগল ডক্সে ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেটআপ, হ্যাঁ, গিগ, ধরুন গিগ, এটা দিলাম। দেওয়ার পর এবার আমরা প্রথমে টাইটেলটা এখানে পেস্ট করলাম, ঠিক আছে। সার্চ ট্যাগটা আপনারা জানেনই কিভাবে বের করবেন, রিলেটেড ট্যাগ, ওগুলা দেখাচ্ছি না। এবার আসেন, এবার এই টাইটেলের উপর আমরা কি করব, ডেসক্রিপশন রেডি করব, মানে অ্যাবাউট গিগ তৈরি করব, রাইট? ডেসক্রিপশন তৈরি করব না? ঠিক এই টাইটেলটাকে আবার আমরা আবার কোথায় যাব, আবার আমরা আমাদের এখানে এসইও টুলসে আসলাম, এখানে গেলাম, বুঝে নেই? হ্যাঁ, অ্যাকাউন্ট মানে তাহলে লগ ইন করেন মেল দিয়ে, লগ ইন করেন। আচ্ছা, ওটা পরে দেখতেছি। তার এরপরে এখানে কি, এখানে আবার আসবো আমরা, 3 ডট আসবো। 3 ডট থেকে আমরা এআই এসইও টুলসে যাবেন। এআই এসইও টুলস থেকে আবার এআই ডেসক্রিপশন জেনারেট করব। ডেসক্রিপশন জেনারেট করার জন্য এখানে আসবো, এখানে আসার পর পেস্ট করব। পেস্ট করে ওকে আমরা যদি বলে দিই যে ফর I will professionally create and set up your YouTube channel, কার, বায়ারের, your YouTube channel। তো এরপরে এবার আমরা, আচ্ছা আগে আমরা জেনারেট করে দেখি ও কি বলে আমাদেরকে। এইভাবে থাকা অবস্থায় জেনারেট করি। জেনারেট করার পর সে অনেক কিছু লিখছে, দেখেন। I will professional create and optimize YouTube channel growth, SEO and engagement, include branding, keyword research and content strategy, get strategy today, তারপর boost visibility। মানে এই যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট সেটআপ করলে কি কি আপনি সুবিধা পাবেন, একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট সেটআপ করলে কি কি সুবিধা পাবেন। হ্যাঁ, তারপর এখানে এক্সপার্ট ইউটিউব চ্যানেল ক্রিয়েশন অ্যান্ড অপটিমাইজেশন সার্ভিস, কাস্টম ব্র্যান্ডিং, এসইও অপটিমাইজেশন, এফটি অপটিমাইজ কি, ডেসক্রিপশন দেবেন, থাম্বনেল অ্যান্ড কন্টেন্ট প্ল্যানিং করবেন, তারপর ম্যাক্সিমাইজ রিচ অ্যান্ড রেভিনিউ, কন্ট্যাক্ট মি। তারপর এখানে দেখেন, এখানে সে আবার লিখছে কি, এখানে লিখছে আই প্রফেশনালি ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজ ইউটিউব চ্যানেল উইথ স্ট্র্যাটেজিক এসইও কম্পিলিং থাম্বনেল, মানে অনেক কিছু সে লিখছে। তো ধরেন যদি এটা আপনার মন মতো না হয়, কোনো প্রবলেম না, আপনি চ্যাট জিপিটিতে চলে আসেন। চ্যাট জিপিটিতে এসে এখানে ওকে বলেন যে ভাই আমার এটার উপর একটা কি করো, একটা ডেসক্রিপশন রাইট করো। তাহলে আমরা রাইট, WRIT, রাইট এ ডেসক্রিপশন, হ্যাঁ, ফাইবার, রাইটের ডেসক্রিপশন। আচ্ছা, কি লিখবো, ফর ফাইবার না, ফর ফাইবার, হ্যাঁ, অন এটার উপর, ঠিক আছে। রাইটে ডেসক্রিপশন ফর ফাইবার, ফাইবারের জন্য, অন এটা বা অন এ গিগের জন্য, ফর ফাইবার গিগ, বা আমরা গিগও দিতে পারি, ফর ফাইবার গিগ অন আই উইল
প্রফেশনাল ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজ ইউটিউব চ্যানেল, মানে এই টাইটেলের উপর তুমি আমাকে কি ফাইবারের গিগের জন্য একটা ডেসক্রিপশন দাও। এবার আপনি এখানে ওকে দেন, তারপর ও লিখতেছে দেখেন, আই উইল প্রফেশনাল ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজ ইউর ইউটিউব চ্যানেল। সে কি লিখছে, আর ইউ রেডি টু স্টার্ট ইউর ইউটিউব জার্নি। দেখছেন, ইউটিউব জার্নি, বাট ডোন্ট নো হোয়ার টু বিগিন। আপনি জানেন না কীভাবে আপনি শুরু করবেন। লেটস মি হেল্প ইউ build a professional fully optimized YouTube channel that stand out and is ready for growth. I will create and set up your YouTube channel for secrets or optimize your existing channel to make it look professional, brands and SEO friendly। কত সুন্দর একটা লেখা দিছে, ঠিক আছে। তা আপনি যদি মনে করেন, এই দেখেন এই লেখাটা দেওয়ার পরে সে আবার এখানে হোয়াই মানে ওই সার্ভিসগুলো আর কি সার্ভিস দেবেন, কমপ্লিট ইউটিউব চ্যানেল সেট আপ করবেন, তারপর প্রফেশনাল চ্যানেল ব্র্যান্ডিং করবেন, চ্যানেল আর্ট ব্যানার ডিজাইন করবেন, লোগো। আমরা কিছুক্ষণ আগে দেখছি না, ওই যে একটা গিগে দেখছিলাম, কোন গিগে, এ গিগে, সে কি সার্ভিস দেয়, এ গিগে দেখছিলাম। এই দেখেন এর লোগো ডিজাইন, লোগো ক্রিয়েট, ডিজাইন অ্যান্ড সেট আপ, দেখছেন জিনিসগুলো আছে না, এই দেখেন। তারপর অ্যাবাউট সেকশন মানে কোনটা, ওই ডিসক্রিপশন আর কি, চ্যানেলের অ্যাবাউট দেবেন। তারপর এসইও অপটিমাইজ করবেন, কিওয়ার্ড রিসার্চ ফর ইউর নিশ। তোমার চ্যানেল নিশ মানে কি, তার চ্যানেলের নাম অনুযায়ী কি দেবেন, কিওয়ার্ড রিসার্চ করে দেবেন। তারপর চ্যানেল ট্যাগ অ্যান্ড এসইও অপটিমাইজ করবেন, ঠিক আছে। তারপর প্লেলিস্ট সেট আপ করবেন, প্লেলিস্ট আপনারা জানেন কীভাবে সেট আপ করতে হয়। তারপর আপলোড ডিফল্ট সেটিং সেট আপ, ইন্ড স্ক্রিন অ্যান্ড বেসিক লেআউট গাইডেন্স, ইন্ড স্ক্রিন সেট আপ করবেন, ঠিক আছে। এবার দেখেন হোয়াই ইউ চুজ মি, মানে আমার স্পেশালিটি কি, 100% প্রফেশনাল ওয়ার্ক, এসইও অপটিমাইজ অ্যান্ড বেটার রিচ, তারপর ক্লিন অ্যান্ড অ্যাট্রাকটিভ চ্যানেল ডিজাইন, ফাস্ট ডেলিভারি, ফ্রেন্ডলি কমিউনিকেশন। তারপরে এখানে আরও অনেক কিছু সে লিখে দিছে। তারপর প্রপার ফর নিউ ইউটিউবার, আপনি পারফেক্ট ফর, আপনি কাদের জন্য পারফেক্ট, নিউ ইউটিউবারের জন্য, স্মল বিজনেসের জন্য, কোচেস অ্যান্ড ইনফ্লুয়েন্সারের জন্য, কন্টেন্ট ক্রিয়েটর, এন্টারপ্রেনার্স, ঠিক আছে। এখানে অনেকগুলো লেখা দিই, সবগুলো আপনারা পড়বেন। এটা যদি আপনাদের ভালো না লাগে, আপনি আবার কি লিখতে পারেন, মোর। আপনি কি দিতে পারেন, মোর দিলে সে আরো অন্যভাবে দিবে। দেখেন সে আরো অন্যভাবে লিখতেছে, ইফ ইউ ওয়ান্ট এ প্রফেশনাল ব্র্যান্ডেড অ্যান্ড ফুললি অপটিমাইজ ইউটিউব চ্যানেল attracts viewer and build credibility from day one, you are in the right place। মনে আছে আমরা যে এগুলো পড়ছিলাম, রাইট, আপনি তাহলে রাইট প্লেসে আছেন। I will create and optimize your YouTube channel with complete strategic setup so it's ready for growth, audience engagement and monetizations। এবার এখানে সে আবার সার্ভিসগুলো দিয়েছে, কমপ্লিট চ্যানেল ক্রিয়েশনে কি দিবেন, প্রফেশনাল ব্র্যান্ডিং সেটআপে কি দিবেন, তারপরে এসইও অপটিমাইজিং কি দিবেন, এরকম আপনারা বের করতে পারবেন, ঠিক আছে। এখন ধরেন আমাদের এই ডেসক্রিপশনটা নেওয়ার পর, ধরেন একটু হচ্ছে ডেসক্রিপশন, স্টার্টিং এ ইউটিউব চ্যানেল ইজ ইজি, গ্রোয়িং ইট দ্য রাইট ওয়ে ইজ নট। ধরেন আমরা ধরেন সাপোজ এটুক আমরা ডেসক্রিপশনটা কপি করলাম, রাইট। কপি করার পর এবার আমরা এটাকে কি করব, প্রথমে প্ল্যাগারিজম চেক করব, এই ডেসক্রিপশনটা কেউ ব্যবহার করছে কিনা, এই ডেসক্রিপশনটা কেউ ব্যবহার করছে কিনা। তাহলে প্রথমেই আমরা প্ল্যাগারিজম চেক করব। আমরা একটু রিলোড করব, রিলোড করে আমরা এখানে আসবেন, এখানে এসে পেস্ট করবেন। আমি পেস্ট করলাম, পেস্ট করার পর এবার আমরা কোথায় আসছি, duplicchecker.com এ এখানে আসবেন, প্ল্যাগারিজম চেক করবেন। duplicchecker.com এ আমি এবার আই এম নট এ রোবট এটা ক্লিক করলাম, ক্লিক করার পর চেক প্ল্যাগারিজমে দেওয়ার পর এখন আশা করি স্টার্ট হয়ে যাবে। এই দেখেন স্টার্ট হয়ে গেছে, ও চেক করতেছে। ও চেক করার পর বলতেছে যে এটা এরকমটা কেউ ব্যবহার করেনি, তুমি চাইলে ব্যবহার করতে পারো। দেখেন 100% ইউনিক, ঠিক আছে। যদি ইউনিক না হয় তাহলে কি করবেন, ধরেন ইউনিক হলো না, তাহলে কি করবেন, তাহলে আমরা রিরাইট করব। তাহলে আমরা কোথায় যাব, রিরাইট। ধরেন এটা ইউনিক হলো না, ধরেন এখানে প্ল্যাগারিজম দেখালো, আমার এখানে 0% দেখাচ্ছে। আচ্ছা আমি একটু একটা কাজ করে দাঁড়ান,
আমি আমি একটা কাজ করি। হ্যালো, জি আছি মোটামুটি, আমি তো ক্লাসে। এই 4টা। আচ্ছা তাই, আচ্ছা ঠিক আছে, আমি তো ক্লাস আছি, ক্লাস শেষ করে ফোন দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা ওকে। আচ্ছা তাহলে আমরা এবার এটাকে যদি ইউনিক না হয়, হ্যাঁ একদম সহজ করে দিচ্ছি। আচ্ছা আমি আবার চ্যাটজিপিটি যাচ্ছি, আমার আরেকটা আছে না, প্রথম যেটা আমি ডেসক্রিপশনটা রাইট করছিলাম, সেই ডেসক্রিপশনটা আমি আবার কপি করি, এটাকে আমরা প্লাগারিজম চেক করি। দাঁড়ান, এটাকে ও কি বলে, প্লাগারিজম চেক করার পর কাজ মানে কাজ একদম ইজি করে দিচ্ছি। ইজি হচ্ছে না কাজ, একদম ইজি করে দিচ্ছি। এরপরও যদি না পারেন তাহলে আর কিছু কি নাই, বলার নাই, ঠিক আছে। আচ্ছা এবার চেক প্লাগারিজম করার পর সে প্লাগারিজম চেক করতেছে। এবার আমরা দেখি কি আসে। এটাকেও সে বলতেছে ইউনিক। যদি ইউনিক না হয় আপনারা তো বুঝবেন, এখানে দেখবেন না, ইউনিক না হলে এখানে দেখবেন কত পার্সেন্ট কি আছে, কত পার্সেন্ট কি আছে। যদি ইউনিক না হয় তাহলে আমরা কি করব, এটাকে আমার আগেরটাকে আমি একটু নিই, আগেরটা আমার কাছে ভালো লাগছে, পরে যে ডেসক্রিপশনটা এটা শর্ট আছে, মানে অল্প কথা সে অনেক কিছু বুঝাই দিছে। কেমন অল্প কথায় কাজ হইলে বেশি কথা দরকার, কি শিক্ষাও মনুষ্যত্ব নাকি, প্রমোদ চৌধুরী না। আচ্ছা এবার হচ্ছে কি, আমি পরটা যেটা আমার কাছে ভালো লাগছে ওটা নিলাম, নেওয়ার পর এবার আমরা কোথায় যাব, আর্টিকেল রিরাইট, ARTICLE আর্টিকেল রিরাইটার। কি লিখবেন, আর্টিকেল রিরাইটার, জাস্ট এটা লিখবেন, গুগলে সার্চ করবেন। সার্চ করার পর এই আর্টিকেল রিরাইটারের উপর অনেকগুলো টুলস আছে, দেখেন এই রিরাইটার, guru.com, এখান থেকে আপনি চাইলে আর্টিকেল রিরাইট করতে পারেন, অনেকগুলো আপনি যেটা ব্যবহার করেন। তো আমি যেটা ব্যবহার করি, আমি এটাই ব্যবহার করি, আর্টিকেল রিরাইটার টুলস, এই আর্টিকেল রিরাইটার টুলস.com, এটা আমরা ব্যবহার করি। ব্যবহার করার পর এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসলো, ওয়েবসাইটটা ওপেন হলো। ওপেন হওয়ার পর এবার ওই যে আমি যে কপি করছি লেখাটা, কপিকৃত ওই লেখাটা এখানে আমি পেস্ট করব, এখানে পেস্ট করার পর এবার এটাকে আমি কি রিরাইট করব। এবার বেসিক রিরাইট, দেখেন বেসিক রিরাইট করব। বেসিক রিরাইট করার পর দেখেন এখানে সে চেঞ্জ করে ফেলছে। দেখেন এখানে আছে কি, ইফ ইউ ওয়ান্ট এ প্রফেশনাল ব্র্যান্ডেড অ্যান্ড ফুললি অপটিমাইজ ইউটিউব চ্যানেল, হ্যাঁ এখানে দেখেন ইউ আর ইন দ্য রাইট স্পট ইফ ইউ আর লুকিং ফর এ কি ফুলিস্ট ব্র্যান্ডেড অ্যান্ড কমপ্লিটলি অপটিমাইজ, যেগুলো সে চেঞ্জ করছে, যে শব্দগুলো চেঞ্জ করছে সে দেখাচ্ছে। দেখেন ইফ ইউ ওয়ান্টের জায়গায় সে আপ দিছে না, যেগুলো চেঞ্জ করছে সে কিন্তু স্ট্র্যাটেজি অয়ে, এই স্ট্র্যাটেজি অয়ে কোনখান থেকে আছে, চ্যানেল ক্রিয়েট, মানে টোটাল কথা হচ্ছে সে যেগুলো চেঞ্জ করছে। এই যে দেখেন আই উইল ক্রিয়েট, সে লিখছে ইন অর্ডার টু প্রেপার, ঠিক আছে। সে যে আই উইল ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজ, সে লিখছে এখানে কি ইন অর্ডার টু প্রেপার, যেগুলো সে চেঞ্জ করছে সেগুলোকে সে কী করছে, এই যে সে এখানে কালার চেঞ্জ হয়ে গেছে। দেখেন তার মানে এই শব্দগুলো সে চেঞ্জ করছে, কথা বলছি। এবার এটাকে রিরাইট করার পর ধরেন এটা যদি আপনি আবার ব্যবহার করতে চান, আচ্ছা এটা ব্যবহার করার আগে আমরা এটা একটু বাংলাতে চেক করব। তাহলে কোথায় যাব, গুগল ট্রান্সলেটে আসবেন, একটু কষ্ট করতে হবে। গুগল ট্রান্সলেটে আসবেন, এখানে বাংলা দেবেন, BANGLA বাংলা দিলাম। আপনি যদি একটি পালিশ ব্র্যান্ডেড এবং সম্পূর্ণরূপে অপটিমাইজ ইউটিউব চ্যানেল খুঁজছেন যা দর্শকদের আকর্ষণ করবে এবং সরাসরি বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠা করবে, তাহলে আপনি সঠিক জায়গায় আছেন। আপনার ইউটিউব চ্যানেলটি উন্নয়ন, দর্শকদের সম্পৃক্ততা এবং রাজস্ব উৎপাদনের জন্য প্রস্তুত করার জন্য আমি একটি বিস্তৃত কৌশল সেটআপের মাধ্যমে এটিকে ডিজাইন এবং অপটিমাইজ করব। গেল এটা। এবার আমরা যে মূল লেখাটা যদি রিরাইট করেন আর কি, ইউনিক থাকলে তো রিরাইট করার দরকার নেই, ঠিক আছে। তো এখন আমার মূল লেখাটা হচ্ছে এটা, মূল টপিকসটা। এবার আমি এখানে আবার পেস্ট করতেছি, দেখেন
সিলেক্ট করলাম, পেস্ট করলাম। এখানে কি লিখছে, যদি আপনি একটি পেশাদার ব্র্যান্ডেড সম্পূর্ণরূপে অপটিমাইজ করা ইউটিউব চ্যানেল চান যা দর্শকদের আকর্ষণ করে এবং প্রথম দিন থেকে বিশ্বাসযোগ্যতা তৈরি করে, তাহলে আপনি সঠিক জায়গায় আছেন। প্রায় কাছাকাছি না, সেম না? আমি আপনার ইউটিউব চ্যানেল একটি সম্পূর্ণ কৌশল সেটআপ সহ তৈরি এবং অপটিমাইজ করব যাতে এটি বৃদ্ধি, দর্শকদের অংশগ্রহণ এবং নগদীকরণের জন্য প্রস্তুত থাকে। প্রায় সেম না? সেমই তো। তাহলে আপনি ইউনিক করার জন্য আপনাকে কি করতে হতে পারে, রিরাইট করতে হতে পারে, বা অল্টারনেট করার জন্য আমরা কি করব, রিরাইট করব। যদি মিলে যায়, ধরেন প্ল্যাগারিজম আছে, প্ল্যাগারিজম যদি এখানে ডুপ্লিকেট চেকার করার পর, এখানে আপনি যখন ডুপ্লিকেট চেকার করবেন, ডুপ্লিকেট চেকার করার পর যদি প্ল্যাগারিজম এখানে থাকে, তাহলে আবার এটাকে আমাকে ইউনিক করতে হবে না? তো ইউনিক করার জন্য আমরা কি করব, তখন আর্টিকেল রিরাইট ব্যবহার করব। কথা বুঝতে পারছি, রাইট? একটু এরপর ধরেন আমি দেখলাম মোটামুটি আমার এটা মিলে আছে, কোনো প্রবলেম নাই। আমি এটাকে আমার প্রথমটা যেটা, এটা আমার কাছে ভালো লাগছে। আর ইউ রেডি টু, ধরেন আমার একটু আমার ডিসক্রিপশন, ঠিক আছে? এই ডেসক্রিপশনটাকে আবার আমি কি করব, আমার গুগল ডক্সে নিয়ে যাব। এখানে লিখবো, দেওয়ার আগে লিখবো অ্যাবাউট, গিগ অ্যাবাউট, GIG, গিগ অ্যাবাউট বা গিগ ডিসক্রিপশন অ্যাবাউট। এভাবে আপনি আপনার যে কোনো কিছুর জন্য ডিসক্রিপশন, টাইটেল, যে কোনো কিছুর জন্য তৈরি করতে পারবেন। সেটা হোক ইউটিউব চ্যানেল, সেটা হোক আপনার যে কোনো প্রোডাক্ট, যে কোনো কিছুর জন্য তৈরি করতে পারবেন। এই দেখেন এবার আসছে এটা, ঠিক আছে? তাহলে আমার মূল কাজ ডেসক্রিপশন, টাইটেল আমার শেষ। রিলেটেড ট্যাগ আপনারা পারেন, রিলেটেড ট্যাগ 3টা বের করবেন। রিলেটেড ট্যাগ হবে 3টা, RELA, সার্চ ট্যাগ, সরি প্রথম হচ্ছে সার্চ ট্যাগ, SEAR, সার্চ ট্যাগ। সার্চ ট্যাগ কয়টা? 3টা সার্চ ট্যাগ। আবার আপনারা এখানে চেক করলেই 2, 4, 5টা আপনারা যদি চেক করেন, এই যে এখানে সার্চ ট্যাগ কি দিয়েছে উনি, এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। এটা কিসের উপর সার্চ ট্যাগ হবে? আপনি যে সার্ভিস দেবেন ওটার উপর। ধরেন আমি আই উইল ক্রিয়েট অ্যান্ড সেট আপ ইউটিউব চ্যানেল, এটার উপর দেখেন ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, প্রফেশনাল প্রোফাইল সেট আপ অ্যান্ড ইন্টিগ্রেশন। তো এভাবে আপনি 5টা, 7টা, 10টা কি করবেন, 5টা, 7টা, 10টা গিগ ওপেন করে এই সার্চ ট্যাগগুলো দেখবেন, যেগুলো বেশি বেশি মিল, মনে আছে না, দেখাচ্ছি না, যেগুলো বেশি বেশি মিল সেগুলো ব্যবহার করুন। ধরেন আমি আপাতত এই 3টা অ্যাড করতেছি সার্চ ট্যাগ। তাহলে কি হচ্ছে, ডিজিটাল মার্কেটিং, MARKETING, মার্কেটিং। সেকেন্ড হচ্ছে আমাদের কি, তারপর হচ্ছে প্রোফাইল, PRO, আমরা এখানে যাই একটু দেখি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা হচ্ছে, হ্যাঁ দিচ্ছি সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তারপর আমরা কি করব, প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন। লেটস সে আবার আমরা এখানে যাচ্ছি, তাহলে আমাদের 3টা সার্চ ট্যাগ চলে আসছে। আপনারা কিন্তু আমি আগে যে নিয়মে দেখাচ্ছি ওই নিয়মে দেখবেন, বেশি বেশি করে গিগগুলো ওপেন করবেন, ওপেন করে সার্চ ট্যাগ রিলেটেড, কারণ সার্চ ট্যাগ এবং রিলেটেড ট্যাগের উপর অনেক কিছু ডিপেন্ড করবে। কি ডিপেন্ড করবে, যে আপনাকে বায়ার খুঁজে পাবে, কোন কোন ট্যাগগুলো ব্যবহার করে আপনাকে বায়ার খুঁজে পাবে। তাহলে দেখেন আমার সার্চ ট্যাগ, আমার টাইটেল, আমার গিগ অ্যাবাউট রেডি, ঠিক আছে? এবার এরপরে হচ্ছে আমার কি গিগ ইমেজ, মনে করেন, আচ্ছা গিগ ইমেজটা হচ্ছে আমার এখানে টাইটেলের পরে হচ্ছে গিগ ইমেজ, বা গিগ ইমেজ লাস্টেও রাখতে পারেন, আমরা এখানে রাখতে পারি গিগ IMAGE, গিগ ইমেজ। এবার গিগ ইমেজটা আপনারা তৈরি করবেন। এখানে যে সার্ভিস আছে ওই সকল সার্ভিসগুলো আপনারা দেখবেন, দেখে ওনারা কিভাবে অ্যাড করছে, কি সার্ভিস রাখছে, ওই আমি যেগুলো অ্যাড করব ওই সার্ভিসগুলো আমি পারে কিনা, ঠিক আছে? এবার আপনি গিগ ইমেজ দেওয়ার পর, এবার এটার উপর আপনি যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট সেটআপ করবেন, এবার কি সার্ভিস রাখবেন, আপনি আপনার মাই সার্ভিস, এবার আপনি আপনার মাই সার্ভিসটা অ্যাড করবেন, মাই সার্ভিসে এখানে 10-12টা পয়েন্ট রাখবেন, যে প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট সেটআপ, তারপরে হ্যাঁ কোনো প্রবলেম নাই, হ্যাঁ কোনো প্রবলেম। ধরেন এরকম আপনার আছে, দেখেন কমপ্লিট ইউটিউব চ্যানেল ক্রিয়েট সেটআপ, বা এখানে আসেন উনি কি দিছে
এ প্রফেশনাল অ্যান্ড ক্লিন সেটআপ এসইও। তো এইভাবে আপনারা বিভিন্ন মাই সার্ভিসটা কিন্তু মাই সার্ভিসটা চেষ্টা করবেন বিভিন্ন গিগগুলো দেখে, 2 4 5টা 10টা গিগ দেখে আপনি বুঝবেন না। এই মাই সার্ভিসটা আমি এখানে কপি করতেছি, আপনারা সাবধান কপি করেন না, হ্যাঁ কপি করেন না, সাবধান, আপনারা কিন্তু চেক করবেন, ঠিক আছে। এই দেখেন মাই সার্ভিস, হ্যাঁ ওগুলা দেখাইছে মাই সার্ভিস। এভাবে আপনারা এগুলা কি কি আপনি কাজ করবেন, আপনি প্রফেশনালি চ্যানেল ক্রিয়েট করবেন, চ্যানেল ভেরিফিকেশন করবেন, লোগো ডিজাইন করবেন, লোগো ক্রিয়েট করবেন, ডিজাইন করবেন অ্যান্ড সেটআপ করবেন, হাই কোয়ালিটির চ্যানেল আর্ট ব্যানার ডিজাইন করবেন, তারপর হচ্ছে আপনি ভিডিও ওয়াটারমার্ক সেটআপ করবেন। এগুলো তো করবেনই, এগুলো তো আপনার কাজ, ঠিক আছে। এগুলো মিলুক, কোনো সমস্যা নাই, এগুলো আরেকজনের সাথে মিলুক, কোনো প্রবলেম নাই, যারা এগুলোই তো কাজ, হ্যাঁ এগুলো মিলুক, কোনো প্রবলেম নাই। ইন্ট্রো ভিডিও, আউটরো ভিডিও, সাবস্ক্রাইব রিমাইন্ডার, ফুল সেটআপ, অ্যাকাউন্ট, চ্যানেল, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, হ্যাঁ অ্যাড ইন চ্যানেল, ইফ ইউ গিভেন চ্যানেল ডিসক্রিপশন আই উইল সেটআপ, যদি তুমি দাও, ঠিক আছে। আপনি চাইলে আরো কিছু অ্যাড করতে পারেন আপনার মতো করে, ওকে। আপনি যদি মনে করেন যে কাস্টম ইউআরএল সেটআপ, তারপর হচ্ছে আপনার সোশ্যাল লিঙ্ক সেটআপ, আপনি যদি মনে করেন সোশ্যাল ইউটিউব অ্যালগরিদমটা অ্যাড করেন না, SOCIAL সোশ্যাল মিডিয়া MEDIA মিডিয়া, দেখছেন এটা কিন্তু মিস, আমরা মিডিয়া লিঙ্কগুলো অ্যাড করব না, সোশ্যাল মিডিয়া লিঙ্ক সেটআপ, সোশ্যাল মিডিয়া লিঙ্ক সেটআপ বা সোশ্যাল মিডিয়া বা অল সোশ্যাল মিডিয়া লিঙ্ক অ্যাড, ঠিক আছে। আপনি 2 4 5টা 7টা গিগ আপনি যদি সার্চ করেন, আপনি বুঝে একটা গিগ যদি আপনি ভালোভাবে তৈরি করতে পারেন, পৃথিবীর যে কোনো সার্ভিসের জন্য যে কোনো গিগ আপনি তৈরি করতে পারবেন। আচ্ছা গেল এটা। এরপরে তারপর হচ্ছে ওয়াটারমার্ক এখানে দিছে, সব কিছু দিছে। কাস্টম ইউআরএল, ক্রিয়েট কাস্টম ইউআরএল, মনে হয় এটা দেনি না, ক্রিয়েট কাস্টম ইউআরএল, CUS কাস্টম URL। কাস্টম ইউআরএল কোনটা বলেন তো? এই যে আমার যে চ্যানেল, এই যে আমার চ্যানেল, এই দেখেন এই আমার চ্যানেলটা ইয়ে করার পর যেটা দেখায় এটা হচ্ছে কাস্টম ইউআরএল। এটা আমরা কোথায় থেকে পারি আমরা জানি, ঠিক আছে, কোথা থেকে করি সেটা আমরা জানি, কাস্টম ইউআরএল। এরপর হচ্ছে এবার হচ্ছে আপনার কি হোয়াই ইউ চুজ মি, হোয়াই ইউ হায়ার মি বা মাই স্পেশালিটি, যেটাই লেখেন। কোনটা র্যাঙ্কিং টাইটেলটা আপনি কোথায় দিবেন? সেটা তো ভিডিওতে দিবেন, টাইটেল কি এতে আছে নাকি? লাগবে না, আপনারা দিবেন না, লাগবে না, আমরা শুধু চ্যানেল ক্রিয়েট সেটআপ করব। আর যদি দেন দিতে পারেন, তবে র্যাঙ্কিং টাইটেলের আমাদের তো দরকার নাই। আমরা র্যাঙ্কিং টাইটেল কোথায় ব্যবহার করি? ভিডিও এসইওতে, যেহেতু আমরা হ্যাঁ এরপরে হচ্ছে হোয়াই ইউ WHY হোয়াই ইউ CHOS চুজ মি, তাই তো? হ্যাঁ CHOOS, হ্যাঁ হোয়াই ইউ চুজ মি, ধরেন এটা আমরা দেব। এবার হোয়াই ইউ চুজ মি কেন, মানে হোয়াই ইউ চুজ মি কেন দেবেন? এখানে আপনার স্পেশালিটি যোগ করবেন। স্পেশালিটি কি? যে স্পেশালিটি হচ্ছে এরকম, এ দেখেন, হ্যাঁ ধরেন উনি স্পেশালিটি কি যোগ করছে, এ দেখেন ইনি অনেক কিছু এখানে কিন্তু অনেক কিছু অ্যাড করছে, দেখেন এ দেখেন 100% মাই স্পেশালিটি, 100% গ্যারান্টি সার্ভিস, অ্যাকর্ডিং টু ইউর চয়েস, ইউর স্যাটিসফ্যাকশন ইজ মাই গোল, রাইট টাইম ডেলিভারি। এবার ইনি কি দিচ্ছে দেখেন, ইনি কি দিচ্ছে আমরা একটু দেখে নিচ্ছি, আসি কই ইনি দেয় নাই, হ্যাঁ দিছে, এই দেখ 100% গ্যারান্টি সার্ভিস, অ্যাকর্ডিং টু ইউর চয়েস, এটাকে দেখছি, এটা দেখি, এ দেখেন হেল্প টু গ্রো চ্যানেল অ্যাকর্ডিং টু, এগুলো আপনার হচ্ছে কোয়ালিটি, আপনি 100% হ্যাঁ কোয়ালিটিফুল ওয়ার্ক করেন, অন টাইম ডেলিভারি। তো ধরেন এটা আপনি কি দেবেন? মাই হাই কোয়ালিটি বা মাই স্পেশালিটি বা হোয়াই ইউ চুজ মি, আপনি এই কোয়ালিটিগুলোতে এখানে এগুলো যোগ করতে পারেন। তাহলে আমরা 2 4 5টা গিগ দেখবেন, দেখে ধরেন আপনি এগুলা অ্যাড করবেন। আমি কিন্তু এমনি অ্যাড করে দেখাচ্ছি, হ্যাঁ কিভাবে নোট করবেন এটা দেখাচ্ছি, এরকম অ্যাড করবেন, এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন। আর এগুলা একটু মিলে গেলেও কোনো প্রবলেম নাই, এগুলো অন্য কোনো গিগের সাথে মিললেও কোনো প্রবলেম নাই, কিন্তু ডিসক্রিপশনটা যাতে না মিলে,
ঠিক আছে, ডেসক্রিপশনটা টাইটেলটা যাতে না মিলে, এগুলো মিললেও কোনো প্রবলেম নাই। আচ্ছা, এরপর আমাদের কি আছে, এবার প্যাকেজ তৈরি করবেন। প্যাকেজ আপনাদের কয়টা প্যাকেজ? 3টা প্যাকেজ তৈরি করবেন, 3টা 3 প্যাকেজ। ক্রিয়েট 3 প্যাকেজ, 3 কেমন PACKGE নাকি GE? হ্যাঁ GE, এই 3টা প্যাকেজ আপনারা আবার তৈরি করবেন। আচ্ছা, এই 3টা প্যাকেজ আপনারা তৈরি করবেন। তো এই 3টা প্যাকেজের একটা প্যাকেজের নাম কি? বেসিক, BASIC, বেসিক। ঠিক আছে, ফার্স্ট প্যাকেজটা হচ্ছে বেসিক। এবার বেসিকে আপনি কি কি দিবেন, যেমন বেসিকগুলো কেমন, এই দেখেন বেসিক প্যাকেজ। উনি বেসিক প্যাকেজে কি কি রাখছে, আমরা একটু নিচের দিকে যাই। উনি বেসিক প্যাকেজে $20 নেবে। কত ডলার নেবে ওটা দেবেন। তারপর হচ্ছে ক্রিয়েট অ্যান্ড সেট আপ, উনি কী করবে? ইউটিউব চ্যানেল ক্রিয়েট, এই ক্রিয়েট অ্যান্ড সেট আপ করবে ইউটিউব চ্যানেল। তাই ক্রিয়েট অ্যান্ড সেট আপ ইউটিউব চ্যানেল, স্ট্যান্ডার্ড লোগো দেবে, ব্যানার দেবে। এটা কিসের জন্য? $20। কয়দিন কাজ করবে? 3 দিন দেবে। ঠিক আছে, এভাবে কিন্তু রেডি করবেন। তাহলে কিভাবে? এই যে ধরেন বেসিক প্যাকেজ, আমরা কি কি কাজ করব, এখানে আসেন। বেসিক প্যাকেজে আমরা প্রথমে কাজ দিচ্ছি। কাজ করব কি? ক্রিয়েট অ্যান্ড সেট আপ ইউটিউব চ্যানেল, স্ট্যান্ডার্ড লোগো, ব্যানার, অ্যাড দেন। লোগো, ব্যানার, অ্যাড। ধরুন আমি অ্যাড দিলাম, কত ডলার নেব? কত ডলার আমার কত দিনে ডেলিভারি দেব? ধরেন 3 দিনে, 3 days। আপনারা কিন্তু এভাবে নোট করবেন গুগল ডক্সে, বুঝতেছেন এখন? হ্যাঁ, এরপর কত ডলার নেবেন? মনে করেন $10 নেবেন আপনি, এটার জন্য $10 আপনি নেবেন। এবার বেসিক প্যাকেজের পরে এবার আমরা কি করব? এটাকে আবার স্ট্যান্ডার্ড প্যাকেজ। ধরেন এখানে আমি আবার স্ট্যান্ডার্ড, STANDARD নাকি, স্ট্যান্ডার্ড প্যাকেজ। স্ট্যান্ডার্ড প্যাকেজ করবেন। স্ট্যান্ডার্ড প্যাকেজে আবার কি কি দেবেন? এই যে কথা না বলি, স্ট্যান্ডার্ড প্যাকেজে কি করবেন? ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ করবেন। ইউটিউব চ্যানেল ক্রিয়েট। আচ্ছা, এখানে স্ট্যান্ডার্ড প্যাকেজে ধরেন আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট সেট আপ দেবেন। ক্রিয়েট অ্যান্ড সেট আপ ইউটিউব চ্যানেল, স্ট্যান্ডার্ড লোগো, ব্যানার, ডেসক্রিপশন। এবার এখানে একটা বাড়ছে দেখেন, ওই সময় লোগো ব্যানার পর্যন্ত ছিল, এখন কি? হ্যাঁ, মানে তুমি যদি আরো $10 দাও তাহলে এটা তো করবোই, এটার সাথে ডেসক্রিপশন অ্যাড করবো, চ্যানেল ভেরিফিকেশন করবো, হ্যাশট্যাগ অ্যাড করবো। এবার বুঝছেন? ক্লিয়ার? এবার আমরা এটাকেও কপি করে জাস্ট এখানে অ্যাড করতে, স্ট্যান্ডার্ডের ভিতরে এটাকে অ্যাড করতেছি। এবার এটা ওফরে, আচ্ছা অসুবিধা নাই, আমরা এখানে যাই। হ্যাঁ, না না না, প্রাইস হচ্ছে কাজের উপর, বুঝি নাই? না না, কয়দিনে ডেলিভারি না, কাজের উপর, কতটুকু কাজ করতেছেন ওটার উপর। তাহলে আবার হচ্ছে কি স্ট্যান্ডার্ড, এই স্ট্যান্ডার্ডটা কি করবে? ক্রিয়েট অ্যান্ড সেট আপ। ধরুন আমরা এখানে লিখে দিতে পারি ইউটিউব চ্যানেল, CREAT, ক্রিয়েট অ্যান্ড SETUP সেট আপ। এবার এটা একটু নিচে দেন। এই দেখেন ক্রিয়েট অ্যান্ড সেট আপ ইউটিউব চ্যানেল, স্ট্যান্ডার্ড লোগো, ব্যানার, এটার সাথে লোগো ব্যানার পর্যন্ত আছে না? এবার ডেসক্রিপশন, চ্যানেল ভেরিফিকেশন, এত হ্যাশট্যাগ অ্যাড করবেন। এবার কত ডলার নেবেন এই কাজের জন্য? ধরেন আপনি $20 নেবেন সাপোজ, বা $15 নেবেন। $20 নেবেন, কয়দিনে ডেলিভারি দেবেন? হ্যাঁ, ডে কয়দিন হবে? ধরেন এখানে দিয়েছি 3 দিন, পরে দেবেন 4 দিন, ডেজ হবে 4। এরপর হচ্ছে আবার আমাদের প্রিমিয়াম। ধরেন প্রিমিয়ামে আমরা কি নেব? এখানে যাবেন, এই প্রিমিয়ামটা দেখেন, প্রিমিয়ামে আরো কি কি বাড়াইছে দেখেন। আচ্ছা, এবার আমরা প্রিমিয়ামটা লিখতেছি। প্রিমিয়াম প্যাকেজ PREMIUM না, প্রিমিয়ামে আমাদের কি কি থাকবে? বেসিক। এই যে বেসিকে যা কাজ করতেন
এ বেসিক। আবার স্ট্যান্ডার্ডে যা কাজ করতেন তাও থাকবে, মানে বেসিকের যা করতেন তাও থাকবে, স্ট্যান্ডার্ডে যা করতেন তাও থাকবে। এরপরে আবার প্লাস করে লিখছে কি, এগুলো প্লাস কিন্তু অ্যাড করছে, ফুললি প্রফেশনাল সেটআপ, কিওয়ার্ড দেবে, সাবস্ক্রাইব, অ্যানিমেশন করবে, ওয়াটারমার্ক, ইন্ট্রো আউট্রো। ইন্ট্রো আউট্রো তো আপনারা জানেন, ওয়াটারমার্কও আপনারা জানেন। এবার এখানে আপনি কত ডলার নেবেন, ধরেন আপনি কদিনে ডেলিভারি দেবেন, ডেজ হচ্ছে ডেলিভারি ডেজ হচ্ছে 5 দিন, মনে করেন 5 দিনে ডেলিভারি দেবেন, কত ডলার নেবেন, ধরেন $30 নেবেন, ব্যাস এই হলো আপনার অবস্থা। এবার লাস্টে এবার আপনার কি লাগবে, এফএকিউ দিতে হবে। কি লাগবে এবার প্যাকেজ, তাহলে আমি কি করছি দেখেন, আবার দেখাচ্ছি, সার্চ ট্যাগ, টাইটেল, তারপর হচ্ছে অ্যাবাউট গিগ, তারপর হচ্ছে গিগ ইমেজটা আপনারা তৈরি করবেন ক্যানভাতে গিয়ে। গিগ ইমেজ সাইজ কত হবে, ক্রিয়েট গিগ IMAG ইমেজ সাইজ, SIZE সাইজ কত হবে, গিগ ইমেজ সাইজ হবে কত আপনার 1280 ইন্টু 1280 কি হাইট না ওয়াইড, ওয়াইড হ্যাঁ ওয়েট না ওয়াইড, চওড়া কি চওড়া কি হবে চওড়া। তারপর হচ্ছে আর হচ্ছে হাইট হবে কত 769। কিসে থাকবে, সবগুলো পিক্সেল, এটা তো পিক্সেল থাকবে PX পিক্সেল, এটাও পিক্সেল, ঠিক আছে এ পিক্সেলে থাকবে। তারপর মাই সার্ভিস, তারপর হোয়াই ইউ চুজ মি, হোয়াই ইউ হায়ার মি, এটা থাকবে। ও এখানে একটা নোট দিবেন, এখানে একটা নোট দেবেন কি আপনাকে অর্ডার করার আগে প্লিজ সেন্ড, হ্যাঁ এখানে একটা নোট দেবেন, নোট NOT এই জায়গায় একটা নোট দেবেন। নোটটা কি হবে, গিভেন, বলেন বিফোর প্যাকিং, BFOR, হ্যাঁ দাঁড়ান, এটা সবাই লিখবেন, কোনো সমস্যা নেই, BFOR বিফোর প্যাকিং, না বিফোর প্লেসিং অর্ডার, রাইট, PLACING প্লেসিং অর্ডার, ORDER, হ্যাঁ এন্ড অর্ডার, প্লেসিং, আচ্ছা প্লেসিং অর্ডার দেন, হ্যাঁ বা এন্ড অর্ডার, হ্যাঁ এখানে কি ইয়ে হবে, ফুল স্টপ হবে, বিফোর প্লেসিং অর্ডার, PLEASC বিফোর প্লেসিং অর্ডার, প্লিজ CONTACT কন্টাক্ট মি, ব্যাস এই জিনিসটা লিখবেন। কারণ বায়ার যদি আপনাকে অর্ডার দিয়ে হুট করে চলে যায় তাহলে কিন্তু আপনি ধরা খাইছেন, আটকে গেছেন, পরে বায়ার ক্লেম দিবে। তো বায়ার যদি আপনাকে মানে অর্ডার করতে হয় বিফোর প্লেসিং অর্ডার, হ্যাঁ প্লিজ কন্টাক্ট মি, আমার সাথে তুমি কন্টাক্ট করতে হবে, কথা বলতে হবে না, নাহলে আপনি কাজ না বুঝলে কাজ করবেন কিভাবে, কথা বোঝেন নাই। বায়ার হুট করে এসে অর্ডারটা দিয়ে এগুলো আপনি কাজ করলেন না, বায়ার আপনাকে কি করবে, এটা স্ক্যামিং হয় ফাইবারে, হ্যাঁ অনেক জায়গা থেকে স্ক্যামিং হয়। কি করে হুট করে অর্ডারটা দিয়ে যাবে, আপনি কাজ করলেন না, সে আপনাকে রিপোর্ট মারবে, রিপোর্ট মারলে আপনার আইডিটা সাসপেন্ড হয়ে যাবে। তো এখন ও যদি রিপোর্টও মারে, আপনি ফাইবারকে বলতে পারবেন যে ফাইবার দেখো আমি এখানে একটা নোটে দিয়ে রাখছি যে আমাকে কোনো বায়ার যদি অর্ডার করতে চায় আমার সাথে আগে কন্ট্যাক্ট করতে হবে, সে আমার সাথে কন্ট্যাক্ট করে না, তুমি মেসেজ বক্স চেক করো, কথা বুঝতে পারছি। আচ্ছা এরপর হচ্ছে কি, এরপর হচ্ছে আমরা FAQ তৈরি করব, FAQ দ্যাট মিন্স কি, ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চেন। এবার FAQ গুলো কোথা থেকে তৈরি করবেন, এই যে এখান থেকে তৈরি করতে পারবেন, আমরা কিওয়ার্ড SEO সার্চ কিওয়ার্ড টুলস ডট এখান থেকে তৈরি করতে পারবেন, অথবা ChatGPT থেকেও তৈরি করতে পারবেন না। তো আমরা প্রথমে এখানে যাই, এখান থেকে তৈরি করি, AI টুলস ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখেন FAQ জেনারেট। FAQটা কিসের উপর হবে বলেন তো, আমার টাইটেলের উপর, আমার টাইটেল যে টাইটেলটা আমি ব্যবহার করতেছি এই টাইটেলটার উপর দেখেন, এই দেখেন আপনারা যদি আমি যেভাবে দেখাচ্ছি এভাবে যদি ঠিকমতো 2-4 ঘন্টা সময় দেন একটা গিগ কমপ্লিট, কোনো হ্যাসেল নাই। তবে অবশ্যই বাংলা চেক করবেন সবসময়, আপনি কি দিচ্ছেন, বিষয়গুলো আপনি জানেন কিনা, বুঝতেছেন কিনা, পারবেন কিনা, হ্যাঁ এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। আমি আবার এখানে পেস্ট করলাম, পেস্ট করে এটার উপর FAQ তৈরি করতেছি, FAQ
একটু সময় নেবে। এ দেখেন FAQ, ওকে বলছে হোয়াট ডাজ ইউর ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজেশন সার্ভিস ইনক্লুড। ঠিক আছে, আই উইল সেট আপ, মানে এটা হচ্ছে বাইরের প্রশ্ন। আই উইল সেট আপ ইউর ইউটিউব চ্যানেল, ডিজাইন ব্র্যান্ডেড ভিজুয়ালস, অপটিমাইজ SEO সেটিং, এনশিওর ইটস রেডি টু অ্যাটাক and engage your target audience। তারপর এখানে কি বলছে, and how can optimizing my channel help my brand grow। চ্যানেল কি করবে, অপটিমাইজ ইমপ্রুভ করবে, ভিজিবিলিটি হেল্পস ভিডিওস র্যাঙ্ক হায়ার। আচ্ছা, ডু ইউ ডিজাইন কাস্টম চ্যানেল আর্ট অ্যান্ড থাম্বনেল? ইয়েস, আই ক্রিয়েট আই ক্যাচিং। দেখছেন ও লিখছে কিন্তু অনেক কিছু। আচ্ছা, আমরা একটু অপটিমাইজ প্রফেশনাল ক্রিয়েট অ্যান্ড, আচ্ছা আমরা একটু দাঁড়ান, এখানে কি আমাদের টাইটেলটা কি নিয়েছিলাম? অপটিমাইজ, আই উইল প্রফেশনাল ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজ ইউটিউব চ্যানেল। আচ্ছা হ্যাঁ, এই জিনিসগুলো আপনি এই যে দেখেন এখানে অনেকগুলো FAQ দিছে অলরেডি। দেখেন, ডু ইউ প্রোভাইড কিওয়ার্ড রিসার্চ ফর ইউটিউব SEO? ইয়েস, আপনি কি প্রোভাইড করবেন কিনা ইউটিউব SEO করার জন্য? উইল ইউ হেল্প উইথ ইউটিউব চ্যানেল ব্র্যান্ডিং? ইয়েস, আপনি কি মানে এখান থেকে দেখে দেখে আপনি 4-5টা অ্যাড করবেন যেগুলো আপনার রিলেটেড। সে তো অনেকগুলো দিছে, তো অনেকগুলো অ্যাড করার দরকার না, আপনি 5টা অ্যাড করেন। কারণ একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে কি কি আপনি বাইরের কাছ থেকে চান, ঠিক আছে? এই জিনিসগুলো আপনি, যেমন উনি লিখছে, ডু ইউ অফার ongoing YouTube channel management? Yes, I provide ongoing support including updates, analytics, tracking and continuous optimize। তারপর এখানে আছে what information do you need to start the optimize? হ্যাঁ, এই জিনিসগুলো আপনারা এখান থেকে ব্যবহার করতে পারবেন। অথবা যদি না হয়, আপনার মন মতো না হলে আপনি কোথায় আসবেন, আপনি ChatGPT-তে যাবেন, কোনো প্রবলেম নাই। ChatGPT-তে আসার পর আমরা দাঁড়ান একটা জিনিস দেখি, আমরা প্লিজ PLEAS প্লিজ, ওই যে টাইটেলটা তো আগে দেওয়া হয়ে আছে, খালি এখন ওকে বলতেছি যে প্লিজ WRIT রাইট FAQ। দেখি ও আমাদেরকে FAQ রাইট করে কিনা এই টাইটেলের উপর। ফ্রিকোয়েন্সি আস্ক কোয়েশ্চেন, দেখছেন, ডু আই নিড টু হ্যাভ ইউটিউব অ্যাকাউন্ট বিফোর অর্ডারিং? ইয়েস, ইউ নিড টু হ্যাভ গুগল অ্যাকাউন্ট। মানে আপনার কি লাগবে একটা করতে, একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে আপনার কি লাগবে? ইয়েস, ও জিজ্ঞেস করতেছে আর কি, বায়ার জিজ্ঞেস করতেছে, ডু আই নিড টু হ্যাভ এই ইউটিউব চ্যানেল অ্যাকাউন্ট বিফোর অর্ডার, মানে একটা ইউটিউব চ্যানেল অর্ডার করার পূর্বে আমার কি লাগবে? তো ও বলতেছে ইয়েস, তো কি লাগবে? ইউ নিড টু হ্যাভ এ গুগল অ্যাকাউন্ট। একটা গুগল অ্যাকাউন্ট লাগবে না, মেল অ্যাকাউন্ট লাগবে। ইফ ইউ ডোন্ট হ্যাভ এ ইউটিউব চ্যানেল, ওয়েট, আই উইল গিভ ইউ স্টেপ বাই স্টেপ অন হাউ টু গিভ মি অ্যাক্সেস সেফলি। মানে তোমার যদি একটা ইউটিউব চ্যানেল না থাকলে তাহলে কি কি লাগবে তোমাকে আমি গাইড করব। একটা ইমেল অ্যাড্রেস লাগবে, চ্যানেল নেম, আপনার ব্র্যান্ড নেম লাগবে, চ্যানেল নেম লাগবে, তারপর হচ্ছে চ্যানেল নেম বা ব্র্যান্ড নেম, ঠিক আছে, চ্যানেলের নেম বা ব্র্যান্ড নেম। তারপর কি লাগবে? একটা ইমেল অ্যাড্রেস লাগবে। তারপর কি লাগবে? একটা ফোন নাম্বার লাগবে, ভেরিফাই করবেন না, ফোন নাম্বার লাগবে। এরপরে ও বলছে উইল ইউ নিড মাই লগ ইন ডিটেলস? ও বলতেছে আমার কি লগ ইন ডিটেলস দিতে হবে তোমাকে? নো, ফর সিকিউরিটি রিজন। কারণ হচ্ছে কেন লাগবে না? ফর সিকিউরিটি রিজনের জন্য লাগবে না। আই রিকমেন্ডেড ডুইং মি অ্যাজ এ ম্যানেজার টু ইউর চ্যানেল ইনস্টেড অফ শেয়ারিং ইউর পাসওয়ার্ড। ঠিক আছে, ও বলতেছে তুমি ইয়ে করা লাগবে না, আমাকে কি করা লাগবে না, চ্যানেলের তোমার কোনো প্রোফাইলের কোনো লগ ইন ডিটেলস দিতে হবে না, আমি তোমাকে চ্যানেলটা শেয়ার করব। ক্যান ইউ অপটিমাইজ মাই এক্সিস্টিং ইউটিউব চ্যানেল? মানে তার একটা ইউটিউব চ্যানেল করা আছে, এখন সেটাকে আপনি অপটিমাইজ করবেন কিনা। এক্সিস্টিং মানে কি? আগের করা আছে, এ এক্সিস্টিং ইউটিউব চ্যানেল। ইয়েস, আই ক্যান এদার ক্রিয়েট এ নিউ চ্যানেল ফ্রম
secrets or professionally optimize your existing channel for better branding and SEO মানে তোমার একটা এক্সিস্টিং চ্যানেল আছে সেটাকে আমি বেটার কি করব ব্র্যান্ডিং এবং SEO করে দেব কোনো সমস্যা নাই I will my channel rank on YouTube after optimization সো অনেকগুলো দেখেন ডু ইউ প্রোভাইড লোগো অ্যান্ড ব্যানার ডিজাইন তোমাকে কি লোগো এবং ব্যানার ডিজাইন প্রোভাইড করতে হবে এটা কার প্রশ্ন বায়ার জিজ্ঞেস করতেছে ইয়েস আই ক্যান ডিজাইন এ প্রফেশনাল ইউটিউব চ্যানেল ব্যানার অ্যান্ড হেল্প সেট আপ ইউর প্রোফাইল লোগো টু ম্যাচ ইউর নিশ অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি ক্যান ইউ হেল্প উইথ মনিটাইজেশন তুমি কি মনিটাইজেশনে হেল্প করবা হ্যাঁ এটাও দিতে পারে এরপরে হোয়াট নিশ ডু ইউ ওয়ার্ক উইথ মানে কাজ করতে তোমার কি জিনিস লাগবে বিজনেস কোন কোন জিনিসের উপর কাজ করবেন বিজনেস গেমিং ব্লগিং এডুকেশন টিচ কিডস ফ্রিল্যান্স ফেসলেস অটোমেশন চ্যানেল অ্যান্ড মোর ঠিক আছে অনেকগুলো দিচ্ছে আপনারা এখান থেকে অ্যাপগুলো চেক করে করে ব্যবহার করতে পারবেন অথবা আপনি যদি এখানে একটু লেখেন যে আমি আরেকটু চেঞ্জ করে দিচ্ছি WRITE রাইট FA হ্যাঁ না কোনো প্রবলেম না FAQ তো মিলবেই হ্যাঁ রাইট FAQ গুলো আপনারা কি করবেন আপনারা ইউটিউবে গিয়ে FAQ যারা তৈরি করছে ওগুলো সার্চ করবেন ওগুলো 10টা সার্চ করবেন 10টা সার্চ করলে 10টা গিগ সার্চ করলে ওখান থেকে 5টা 7টা আপনি পেয়ে যাবেন রাইট FAQ for Fiverr gig on ইউটিউব চ্যানেল জাস্ট আমি একটু চেঞ্জ করে দিচ্ছি আর কি এখন আর সমস্যা নাই চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ ধরেন টাইটেল ওটা ব্যবহার করলো কোনো প্রবলেম নাই জাস্ট এখানে আমি FAQটা ক্লিয়ার নেওয়ার জন্য এই টাইটেলটা মানে একটু চেঞ্জ করে দিলাম এখন দেখেন ও আমাকে FAQ কি দেয় ডু আই নিড টু হ্যাভ এ দেখেন সে ওরকমই দিচ্ছে আই উইল নিড টু শেয়ার মাই পাসওয়ার্ড না আপনার পাসওয়ার্ডের দরকার নাই আচ্ছা সে কি করবে সে এখানে সব বলে দিচ্ছে তাহলে আপনারা FAQগুলো এখান থেকে নেবেন নিয়ে FAQগুলো অ্যাড করবেন FAQ অ্যাড করার পর এবার আপনারা কি করবেন 5টা 7টা FAQ অ্যাড করবেন আপনার সার্ভিস অনুযায়ী ঠিক আছে FAQ এরপর আর কি করবেন আপনি আর হচ্ছে আবার কি রিলেটেড ট্যাগ RELATE রিলেটেড ট্যাগ আচ্ছা সমস্যা নাই কই জানি আমরা একটু এখানে যাই একটু নিচের দিকে একদম নিচের দিকে আসবেন এই নিচের দিকে আসলে আপনি পাবেন কি রিলেটেড ট্যাগ এই রিলেটেড ট্যাগও আপনি কি করবেন 5টা 7টা 10টা মিনিমাম 10টা গিগ সার্চ করবেন যেগুলো বেশি মিল থাকবে এগুলা ব্যবহার করবেন মনে আছে আগে কিন্তু আমরা দেখাইছি এই রিলেটেড ট্যাগ তাহলে রিলেটেড ট্যাগ কয়টা দেবেন 5টা 5 রিলেটেড ট্যাগ গিভেন ঠিক আছে 5টা রিলেটেড ট্যাগ দিবেন যেগুলো বেশি মিল আছে ওগুলাই ব্যবহার করবেন আমরা এখানে যাচ্ছি ধরেন এই 5টা রিলেটেড ট্যাগ আমরা ব্যবহার করতেছি ঠিক আছে রিলেটেড ট্যাগ এটাই হলো টোটাল আপনার কমপ্লিট একটা ফাইবার অ্যাকাউন্ট একটা গিগ কমপ্লিট করার প্রসেস ঠিক পারবেন না একদম সহজ না করছেন যারা করছেন যারা করেননি তারা আশা করি এভাবে করবেন ঠিক আছে আর যে সিস্টেমগুলো দেখাচ্ছি কিভাবে আপনি AI ব্যবহার করবেন কিভাবে আপনি টাইটেল লিখবেন কিভাবে আপনি ডেসক্রিপশন লিখবেন যদি ডেসক্রিপশন যদি কেউ ব্যবহার করছে কিনা সেটা কিভাবে চেক করবেন ডুপ্লিকেটারে চেক করবেন মানে প্লাগারিজম চেক করবেন তারপর কি করবেন যদি সেটা মিল থাকে প্লাগারিজম থাকে তাহলে সেটাকে কি করব আমরা ইউনিক করার জন্য আর্টিকেল রিরাইট করব ঠিক আছে আর্টিকেল রিরাইট করে ওটাকে পরিবর্তন করব আর্টিকেল রিরাইট করে আরেকটা কাজ করবেন আরেকটা কাজ মানে আরো এনশিওর হওয়ার জন্য যাতে আপনি কোনো ক্রমেই যাতে আপনাকে না আটকাতে পারে এই আর্টিকেল রিরাইট করার পর কই আমরা আর্টিকেল রিরাইট করলাম কই জানি আর্টিকেল রিলেট করছিলাম না কই এটা এই আর্টিকেলটা রিলেট করার পরেও আবার কি করবেন প্লাগারিজম চেক করবেন তাহলে আপনি 100% শিওর হয়ে যাবে অনেক সময় আর্টিকেল রিলেট করলে কি হয় ওই যে ইয়ের সাথে মিলে যায় অনেকের সাথে মিলে যাওয়ার সম্ভাবনা থাকে হ্যাঁ মিললে আপনাকে ফাইবার আপনার স্কিল টেস্ট চাইবে প্রবলেম করবে
আপনি কপিরাইট করছেন, কপিরাইট ধরতে পারে, তাই না? একদম ইউনিক করতে হবে। এ দেখেন, এবার আমি প্লাগারিজম আবার চেক করতেছি। রিরাইট করার পর আবার প্লাগারিজম চেক করবেন, কিন্তু চেক করে তারপর আবার এটাকে ব্যবহার করবেন। ওকে, ঠিক আছে। তাহলে একটা ফাইবারে গিগ কিভাবে তৈরি করবেন, তৈরি করতে কি কি লাগবে, এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। ঠিক আছে।